उदयं भयं एकहं जीवितं सयो पश्यतु उदयं भयं इति न सच्चवज्जेन होतु ते जयमंगल। शिक्षा केंद्रे महासाधिपट्टन सूत्र अभिधर्मेर आलोके 7 দিনব্যাপী বিদর্শন ধ্যান কোর্স উপলক্ষে ধ্যান বিষয়ক দেশনার সময় এখন আমি দেশনার শুরুতে বুদ্ধির ধর্মের সঙ্গে অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আমার দীক্ষা ও শিক্ষাগুরু প্রয়াত বিদেশনাচার্য প্রজ্ঞা আচার্য মাহাতর বান্তে সহ আচার্য গুরু বান্তেদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। বার্মা স্বনামধন্য রহত অগ্র মহাপণ্ডিত অভিমল মাহাতর মকসেদ বান্তে সহ যে সমস্ত সংগমনীষাগণ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বুদ্ধের সদ্ধর্মকে প্রচার প্রসার করেছেন, সকল সঙ্গের প্রতি সকৃতজ্ঞ বন্দনা শ্রদ্ধা গারবতা প্রকাশ করছি। আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। প্রত্যেকের নির্বাণ হিত হোক, ধর্মজ্ঞান ধর্মচক উৎপন্ন হোক, এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণবোধন করুন। দিয়ানি ভিক্ষু শ্রামণ সাধক সাধিকা বৃন্দা, সবাই চেতন আছেন? চেতন সবাই আছেন? চেতন? কেউ কি ঘুমাচ্ছে? ভালো করে একটু দেখতে হচ্ছে কেউ ঘুমাচ্ছে কিনা। বসার মধ্যে একটা ঘুম আছে, সকলের মধ্যে একটা কি আছে? ঘুম আছে, বুঝছেন? চক্কলার মধ্যে কি আছে? যে ঘুম একটা আছে। আপনারা বলছেন আপনারা সচেতন, চেতন আছেন, আসলে প্রকৃতত্বে চেতন আছেন কিনা? ধ্যান যখন আপনারা করেন আমরা বলি কি সজাগ। আপনি যখন চোখ বন্ধ করে ধ্যান করেন আমরা মাঝে মাঝে বলি কি সজাগ, মানে কি সজাগ হয়ে যান, সজাগ কি হয়ে যান। আপনি ঘুমন্ত থাকলে হবে না। বুদ্ধ 2500 বছর আগে আমাদের উদ্দেশ্যে বলেছেন উত্তিট্টে নাপ্পামাজ্জয়া ধাম্মাং সুচারিতাং চারি ধাম্মাচারি সুকাং সেতি আসমিং লোকে পারাম হিতাতি। বুদ্ধ কি বলেছেন? উঠুন, জাগ্রত হন, উত্তম রূপে ধর্ম আচরণ করুন। যারা উত্তম রূপে ধর্ম আচরণ করেন তারা ইহকালেও শান্তি লাভ করে, পরকালেও শান্তি লাভ করে, তারা নির্বাণের দিকে ধাবিত হতে পারে। তো বুদ্ধ কি বলেছেন? উঠুন, জাগ্রত হন। উঠতে বলেছেন, জাগ্রত হতে বলেছেন, ঠিক আছে? ভোরে ঘুম থেকে উঠতে হয় না? এখানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা মাওলানা আছে তারা কি করে? ভোরে নামাজ পড়ার সময় আসসালাত আসসালাত, ঘুম থেকে নামাজ উত্তম না, বাইরে থেকে মসজিদ উত্তম, উঠে যান, আর ঘুমাবেন না, আলসি করবেন না, এভাবে ডাকে না? ডাকে, খুব করুণ করে ডাকে। আমরা তো ভোরে উঠে যাই, আমাদের বাঁধতে যেতে উঠতে হয়। আমাদের একটা নিয়ম হচ্ছে 4টার পরেই বা 4টার দিকে ঘুম থেকে উঠে যেতে হবে। তো সেই হিসেবে আপনারাও এখন উঠছেন না, ভোরে উঠে যান। তো ভোরে উঠলে ওটা শোনা যায়, ওনারা প্রতিনিয়ত ডাকছেন উঠুন উঠুন উঠুন। তো বুদ্ধ 2500 বছর আগে আমাদের সবাইকে ডেকে গিয়েছেন। বুদ্ধ কি বলেছেন? উঠুন, জাগ্রত হন, উত্তম রূপে ধর্ম আচরণ করুন। যারা উত্তম রূপে ধর্ম আচরণ করে তারা ইহকালে পরকালে শান্তিতে অবস্থান করে, সুখে থাকে। এখন বুদ্ধ আমাদেরকে উঠতে বলেছেন, ঘুম থেকে উঠতে বলেছেন। কি থেকে? ঘুম থেকে, নিদ্রা থেকে। তবে বুদ্ধ যেটা মানুষের চোখের ঘুম, ক্লান্তি হলে যেটা মানুষ ঘুমায়, সেই ঘুম থেকে উনি ডাকেন নাই আমাদেরকে। আমাদেরকে ডেকেছেন
মোহনিদ্রা ভাঙতে। কোন নিদ্রা ভাঙতে? মোহনিদ্রা। পঞ্চশীল লঙ্ঘন করলে পাপ হয়। পঞ্চশীল লঙ্ঘন করলে অপরের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়। পঞ্চশীল লঙ্ঘনের মধ্যে কি আছে? প্রাণী হত্যা আছে, চুরি আছে, ব্যভিচারী আছে, মিথ্যা কথা বলা, মদ গাঁজা নেশাদ্রব্য সেবন করা। এই যে 5টি নিয়ম লঙ্ঘন করা হয়, যারা এগুলো লঙ্ঘন করেন তারা কি ঘুমের মধ্যে করেন নাকি চেতনার মধ্যে করেন বলেন তো? ঘুমের মধ্যে আপনি যদি স্বপ্ন দেখেন যে কাউকে মেরে ফেলেছেন, এটার জন্য কোনো পাপ হবে না, পাপ হবে না, কারণ বাস্তবে সেই মানুষ মারা যায়নি। হ্যাঁ, তাহলে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন যদি দেখেন বা কোনো স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে আপনি প্রাণী হত্যা করেছেন, চুরি করেছেন, এগুলো কোনো পাপ হবে না, কারণ এটা বাস্তবে ঘটনা ঘটেনি। তাহলে যারা চুরি করে তারা কি চোখ খোলা অবস্থায় করে নাকি নয়? চোখ খোলা অবস্থায় করে। যারা মানুষকে শ্যুট করে, ফায়ার করে, গুলি মারে, তারা প্রথমে চোখ এভাবে নিশানা করবে, একটা চোখ বন্ধ করে এভাবে নাকি নয়, তারপর টিয়ার টেনে দেবে, তারপর ওটা বুলেট গিয়ে মানুষটাকে মেরে ফেলছে। চোখ খোলা অবস্থা নয় কি? চোখ খোলা অবস্থায় ছুরি মারতেছে, চোখ খোলা অবস্থায় গুলি মারতেছে। তাহলে মিথ্যা কথা বলতেছে, তাও কি চোখ খুলে না? কীভাবে বলে? শরম না হয়তো একটা মিশতা চোখ বন্ধ করে হই, হ্যাঁ হয়তো মিশতা সম্পর্ক তো চোখগুলো হইম শরম লার, আই বা ন হাই মোক হাই দে চোখ বন্ধ করি, হ্যাঁ এভাবে বলে না, চোখ খুলেই বলে। তবে অনেক সময় চোখ নিচে করে বলে, কারণ অপরাধ বোধ কাজ করে, ভয় কাজ করে। তাহলে তাও কি চেতন অবস্থায়? ব্যভিচারী বলেন, তাও চেতন অবস্থায়। মদ গাঁজা খাচ্ছে, তাও কি চেতন অবস্থায়। তা চোখ খোলা না? চোখ খোলা, কথা বলতেছে, হাঁটতেছে, এইভাবেই করতেছে। যদি কেউ বলে আমি চেতন, আমি সজাগ আছি, আমাকে সজাগ বলতে হবে না, আমি তো সজাগ আছি। তো সজাগ অবস্থায় মানুষ এগুলো করতেছে। তো তাইলে চোখ খোলার মধ্যে একটা নিদ্রা আছে, এটাকে বলা হয় মহানিদ্রা। কোন নিদ্রা? মোহনিদ্রা। অজ্ঞানের মধ্যে ডুবে থাকা। যখন চোখ খোলা অবস্থায় কোনো ব্যক্তি মোহনিদ্রায় নিদ্রিত হয়, অজ্ঞানের মধ্যে ডুবে যায়, তখন তিনি প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী, মিথ্যা কথা বলা, মদ গাঁজা খাওয়া, পরনিন্দা, যে ক্ষতি, পরক্ষতি, এইভাবে বিভিন্ন কিছু করে থাকে, মানে সমস্ত অকুশল করে থাকে। তাহলে বুদ্ধ এখানে আমাদেরকে কি বলেছেন? উঠুন, জাগ্রত হন, অর্থাৎ কি মোহনিদ্রা ভঙ্গ করে আপনি জাগ্রত হন। তাইলে যেহেতু মানুষ চক্ষুর অবস্থায় হাঁটাচলার মধ্যে পাপগুলো করতেছে, সেক্ষেত্রে চক্ষুর অবস্থায় আপনাদের সাবধান হতে হবে। কী হতে হবে? সাবধান হতে হবে। কথা বলতে সাবধান, হাঁটতে সাবধান, সব দিকে সাবধান হতে হবে, সজাগ হতে হবে, মোহনিদ্রা ভাঙতে হবে। তাহলে এই মোহনিদ্রা কি? মোহ কি? মোহ হচ্ছে বিপরীতভাবে দর্শন করা। লোভ কি? আপনারা বুঝেন, লোভ মানে কোনো কিছু ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য, নিজের করে নেওয়ার জন্য আগ্রহটা হচ্ছে লোভ। তারপর হচ্ছে কি? দেশ বা বিদ্বেষ। যখন লোভের জিনিসটা আপনি পান না, তখন আপনার মধ্যে কি গোসা চলে আসে। কি চলে আসে? গোসা চলে আসে নাকি নয়? এখানে আপনারা ধ্যান করতে আসছেন, এটা বাবানা কেন্দ্রটা সংঘের নামে রেকর্ডকৃত, কুটিয়ার নামে। এখানে কারো জায়গা, আমাদের কারো জায়গা না, ব্যক্তিগতভাবে আমার জায়গাও নয়, ব্যক্তিগতভাবে আপনাদের জায়গাও নয়, কিন্তু পরের জায়গা, পরের জমি আপনারা ধ্যান করতে আসছেন। কিন্তু এখানে কি হয়? আপনি ধ্যান বসছেন, উঠে গেছেন, সঙ্গম করে এসে আবার বসবেন, হয়তো আমি এখানে বসেছি, আবার এখানে বসবো। এখন আপনি উঠে চলে গেলেন, আটজন এসে বসে গেছে, অন্যজন এসে বসে ফেলেছে। আপনি এসে কিরে হাত জাগাত বই কি দিবে, হাত ও উড়ো, এটা কি বসে দে হয়তো ঘর দেঙ্গুতে সে ধরনের ত্যাগ হাতে সুন্দর করি হওয়া না, কি সুন্দর করে হইতাম, হাত জায়গা আমাদের বই না, আরো সরোবার গলা হতো হাত জায়গা মানে, হয়তো হাত জায়গা মানে আয় বসি, হাত জায়গা নয় হ্যাঁ বসি তো বেনে আবার এখন বসুন দে, তোমার তুমি লেগে রেখো না তোমার নাম, তোমার রেখে বানতে রেস্টে দিয়ে নাকি, হ্যাঁ তোমার জায়গা হয়তো না আয় বসছি, হাত জায়গা আয় বসুন তো করতে পারি, এর মধ্যে তুই কিনলে বইবে হজ্জ ইয়ে বসা ইয়ে গই নাকি নয়। হ্যাঁ, আপনার লোভ হয়েছে কি আমি এখানে হেলান দিয়ে বসবো, অথবা আমি এই পাশে বসবো, আমি এই জায়গায় বারবার বসবো, হ্যাঁ আমি এই জায়গায় থাকবো, এই জায়গায় খাবো, এভাবে লোভ করে ফেলেছেন।
যখন অন্য কেউ ওই জায়গায় বসে যায় আপনার কি গোসা চলে আসে? কি চলে আসে? লোভ যেটা করে মানুষ সেটা যখন পায় না তখন কি মানুষের মনের মধ্যে গোসা আসে। যদি সব কিছু আপনাকে ঠিকমতো দেওয়া হয় গোসাটা তেমন উঠবে না। গোসা উঠবে? টাইমটা সব কিছু পাইলে সব ভালো। আপনার অনেকের পুত্রবধূ যারা নতুন নতুন পুত্রবধূ আনে বাসায়, যখন নতুন বউটা নতুন নতুন একটু সব কিছু কাজ ঠিক মতো করতে চেষ্টা করে, হয়তো নন ওয়াইসি বাড়ি দেওয়া পড়বে এখন ঠিক মতো করি। এখন ওর হদ্দে আর পুত্রবউ বেশি পালা এনে গরম পানি চাইতে হয়তো গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ইয়েন দের কত সেবা করে কত বলা। কয়েকদিন যখন পুরনো হয়তো বহুত দিন করছি এখন ক্যারেজ করি আই না হাজ্য মার। এখন ওর হদ্দে কিরে এবার টাইম মতো ভাই নদের বার নদের নদের দুষ্ট শয়তান খারাপ কথাকার সেই শুরু করে দিই। যখন পাই না তখন মানুষের মন খারাপ হয়ে যায়, নাকি নয়? আপনি যেটা চান সেটা যদি পান তাহলে আপনার থেকে গোসা উঠবে না, কিন্তু না পাইলে গোসা উঠে যাবে। তাহলে যেটা পাওয়ার ইচ্ছেটা হচ্ছে লোভ, এটা হচ্ছে কি লোভ। যখন না পান তখন যেটা উঠে ওটা হচ্ছে গোসা, রাগ, হিংসা, ক্রোধ, চণ্ডভাব। এটা দুইটা গেল, লোভ, দেশ। আরেকটা আছে কি মোহ। একটা কি আছে? মোহ কাকে বলা হয়? উল্টো করে বোঝা, যা যেরকম তাকে অন্যরকম করে বোঝা। তাহলে এই জগতের লক্ষণ বা স্বভাব হচ্ছে কি? এই জগৎ হচ্ছে অনিত্য। জগৎ কি? অনিত্য, মানে ক্ষণস্থায়ী, দুঃখপূর্ণ। আত্মা বলতে কিছু নাই, আত্মা বলতে কিছু নাই। এবং এই দেহ অসুচি পদার্থ পরিপূর্ণ। কি পরিপূর্ণ? অসুচি পদার্থ পরিপূর্ণ। তাহলে আমরা কীভাবে, মানুষেরা কীভাবে ভাবে? দেহ শুভ সুন্দর, তাহলে কি উল্টো হয়ে গেল না? অশুভকে শুভ যখন আপনি ভাববেন তখন আপনি মোহগ্রস্ত হয়ে গেছেন। অনিত্যকে আপনি যখন নিত্যস্থায়ী মনে করবেন তখন আপনার কি মোহ হয়ে গেল। দুঃখময় জগৎকে আপনি যখন সুখময় মনে করবেন তখন মোহ হয়ে গেল। এবং আত্মা নেই, আপনি আত্মা আছে, আমার ভিতরে একটা কিছু আছে, আমি অমুক, আমার ভিতর রূহ আছে, আমার ভিতরে আত্মা আছে, আমি দেখছি, আমি খাচ্ছি, সব আমি করতেছি, সব আমার দ্বারা হচ্ছে। এভাবে যখন আপনি আমিত্ব ধারণা নিয়ে থাকবেন তখন আপনি মোহের মধ্যে পড়ে গেছেন। কিসের মধ্যে পড়ে গেছেন? মোহের মধ্যে পড়ে গেছেন। লোভ প্রথমে আসে না, প্রথমে আসে মোহ। প্রথমে কে আসে? মোহ আসে। মোহ কী করে? সুন্দর করে দেখা, এটা সুন্দর, এটা স্বাদ, এটা ভালো, টিকবে, এভাবে আপনাকে ধারণাটা দেবে। তখন আপনার লোভ আসবে যে এটা আমার লাগবে, এটা আমার নিতে হবে, এটা আমি নেব। তখন যখন কেউ এটা নিয়ে ফেলে আপনার মাথা গরম হয়ে যায়, মানে রাগ গোসা চলে আসে। রাগ গোসা কি চলে আসে? তাইলে মোহ উল্টা করে আমাদেরকে উপস্থাপন করে। এই জগৎটা হচ্ছে কি সাদা কালো জগৎ মনে করেন, মোহ হচ্ছে কি রঙিন দেখায়। ছোটো বাচ্চারা মেলায় গেলে চশমা কিনে, নাকি নয়? মা আমাকে একটা চশমা কিনে দাও, হলুদ চশমা। সে পরে দুনিয়া হয়তো হলুদ লাগে দাঁতুন আর কেউ ভাব হচ্ছি ওটা হয়তো দুনিয়া তো লালো ইয়ে গই, এটা হয়তো নটা হলুদ দে আর নীল একটা ফুটছি হয়তো আজ কিন্তু দুনিয়া নীল, বেগুন নীল। হ্যাঁ, এখন ওদের মধ্যে ঝগড়া, হয়তো নীল আমার চশমায় সব আমি নীল দেখতেছি, নীলেই খাটে, নীলেই সুন্দর। ও বলতেছে না সব লাল হতে। তাইলে কিন্তু আসলে কি জগৎ গাছপালা যেগুলো যে এরকম আছে সেরকম, কিন্তু আপনি যে চশমা দেবেন ওই রকম দেখবেন। তাইলে মোহ নামক চশমা যখন আমরা পরে ফেলি তখন আমরা এই জগৎটাকে রঙিন দেখি, নিত্য দেখি, সুখ দেখি, আত্মা দেখি। তখন আমরা কি করি? দাবিত হই, আমার লাগবে, নিত্যটা আমার লাগবে, সুখটা আমার লাগবে, আত্মাটা আমার লাগবে, শুভটা আমার লাগবে। তখন আমরা ওখানে এটা নিতে যাই, অন্যকে যখন এগুলো নিয়ে ফেলে রাগ চলে আসে। আবার অন্য কেউ নেয় নাই, কিন্তু আমি নিছি, দেখলাম যে ওখানে কি অশুভ, মনটা খারাপ হয়ে যায়, নাকি নয়? দেখলাম যে ওটা কি ক্ষণস্থায়ী, মনটা খারাপ হয়ে যায়। দেখলাম সুখ মনে করে নিলাম, দেখলাম সব দুঃখ, মনটা খারাপ হয়ে যায়। তাহলে মনের মধ্যে কি খারাপ হওয়া মানে কি? মনের মধ্যে দুঃখ বেদনা চলে আসছে, মনটা খারাপ, মানে একদম মর্মাত্ম হয়ে গেছে, দুর্মনা হয়ে গেছে। এভাবে মোহ আমাদেরকে বিভ্রান্ত করছে। তো বুদ্ধ কি বলছেন? উঠুন, জাগ্রত হন, মোহ নিদ্রা ভেঙে ফেলুন, অর্থাৎ আপনারা মোহগ্রস্ত হবেন না। যা যেরকম তাকে সেরকম জানতে হবে। আপনি উল্টোভাবে জানলে দুঃখে পড়ে যাবেন। এটাকে বলা হয় দৃষ্টি বিপ্রলাস। দৃষ্টি মানে ধারণা। আপনি ধারণা যদি ভুল হয় আপনি কষ্ট পাবেন। আপনি কী পাবেন? কষ্ট পাবেন। সেই জন্য আমাদের চোখের দেখার মধ্যে কি আছে? ভুল আছে। চোখের মধ্যে কি আছে? ভুল আছে। তা আপনারা কি ভূত দেখেছেন? ভূত দেখেছেন? দেখেন নাই? আমাদের এলাকায় একজন ব্যক্তি ভূত দেখেছে।
ভূত দেখে উনি ডরাইছে। হ্যাঁ, তো এটা চোখের দেখা যে ভুল হয়, এটা একটা বোমা বলি সংক্ষেপে। উনি বিবাহ পড়াতেন, ওই মানুষটা ভদ্রলোক টিচার ছিলেন, স্কুল শিক্ষক। বিবাহ মন্ত্র বলতেন উনি, 8-10টা সূত্র মুখস্থ ওনার, ওই কর্ণী সূত্র, রতন সূত্র সব মুখস্থ পারে। তখন উনি রাত্রে একদিন আসতেছেন একটা জায়গা দিয়ে, ওইদিকে হচ্ছে একটা চিতা ছিল পুকুর পাড়ে, ওইদিকে আসতেছে, রাত হয়ে গেছে। প্রতিদিন মানে প্রায় সময় উনি 7-8টা বাজে আসা যাওয়া করে, কিন্তু ওনার ভয় লাগে না। ওনার থেকে সূত্রপাত জানে, ভয় লাগলে ওগুলো বলে বলে চলে আসে, সমস্যা নাই। একদিন আস্তে আস্তে হঠাৎ দেখলো যে কি একটা ভূত দাঁড়িয়ে আছে, মাথা নাই। কি নাই? মাথা নাই, মানে গলা পর্যন্ত শেষ। সাদা কাপড়ের একটা দাঁড়িয়ে আছে, মাথা নাই, শুধু গলা পর্যন্ত। উনি হঠাৎ করে গিয়ে এটা দেখে দাঁড়ায় গেলেন। হুবুক কি মাথা নাই, সাদা হর অর্ধক, হুবুক এই ভূত ইবে তো হলদিনও দেখি। ওনার লোমগুলো দাঁড়িয়ে গেল। তখন উনি বুদ্ধ 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 বললেন, ডরে ভয়ে। এখন ভূত বেচা দাঁড়িয়েছে, যাচ্ছে না। তখন উনি চিন্তা করেন আমি সূত্রপাত শুরু করবো। কর্ণী সূত্রপাত শুরু করলেন, ভূত যায় না, ভূত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রতন সূত্র বললেন, তাও যায় না, দাঁড়িয়ে আছে। শুভগ্ন সূত্র বললেন, তাও যায় না, দাঁড়িয়ে আছে। উনি যেই 8-10 জানেন সব বলে ফেলেছে, কিন্তু ভূত বেচারা ওখান থেকে যাচ্ছে না। হয়তো বুঝি ন যাদ্যাতিক মন্ত্র দিন আসেন তো বেগ হয়ে ফেলাই, আর তার মুখস্থ নাই, হত্যা হইয়ে মিয়া। এখন উনি কী করলেন, বেচারা ভয়ে ওদিকে যেতে পারেন নাই। কারণ ওনার থেকে এই 20-30 হাত দূরে বোটটা দাঁড়িয়ে আছে। কোথায়? একদম পথের পাশে দাঁড়ানো, একদম মানে যেটা রোডের পাশে দাঁড়ানো, পুকুর পাড়ে। এখন ওই বেচারা কী করলেন, ভয়ে ওদিকে তা যেতে পারলেন না। উনি ওখান থেকে উল্টা ঘুরে রণ্যজি শরৎ গিয়ে দেরি। হ্যাঁ, মানে উনি প্রায় 2 কিলোমিটার বেশি হেঁটে ঘুরে ওনাকে বাড়িতে যেতে হয়েছে। কারণ উনি ভয়ে ওইদিকে যেতে পারেন নাই। মেইন রোড ধরে আবার ঘুরে ঘুরে গেলেন, বাড়িতে চলে গেলেন। রাত অনেক হয়ে গেল, 10টা বাজে গেল। তারপর দিন স্কুলে যখন আবার স্কুলে যাবেন, চিন্তা করলেন যে আজকে দেখতে হবে ওইটা কি। আমি যে বুথটা দেখেছিলাম ওই জায়গায় এখন কী আছে দেখব। এখন তারপর উনি যখন দিনের বেলা যাচ্ছে, সকালবেলা 7টার দিকে, তখন তো সূর্য মামা আছে, ডর নাই। কারণ আমাদের মামা থাকলে আমরা ভয় পাই না। হ্যাঁ, রাতের বেলা কী হয়, সূর্য মামা বিশ্রামে যায়, আমাদের বাকিনীদেরকে একা একা ছেড়ে দেয়, তখন আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, চন্দন মামা থাকলে হয় না, চন্দন মামা একটু দুর্বল, সূর্য মামা সবল। সূর্য মামা যখন উঠেছে, দিনের আলোতে সব পরিষ্কার, উনি যখন যাচ্ছেন ওখানে গেছিলেন, আজকে দেখতে হবে। আস্তে আস্তে ওখানে গিয়ে এভাবে দেখতেছে কিরে বুথ করে মা বুথটা কি, বুথটা কিন্তু তখনও দাঁড়িয়েছিল, তখনও কি দাঁড়িয়েছিল, সে আগের মতো মাথা নাই, হুমা মাথা নাই, বুথটাতে এখনও দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই বুথটাকে আমি দেখেছিলাম কালকে রাত্রে, ভয় পেয়ে গেছিলাম। চিন্তা করতেছে কিরে, বুদ্ধ বলেছেন যদি কোনো ভূত সামনে আসে, কর্ণী সূত্র বললে ওটা কোনো ক্ষতি করবে না, বুদ্ধ ধর্ম সঙ্গে নাম বললে কোনো ক্ষতি করবে না, চলে যাবে। কিন্তু এই ভূত এত মন্ত্র, এত মানে কি সূত্রপাঠে পরে যায় নাই কেন? আমি চিন্তা করছিলাম আসলে তো যাওয়ার কথা না, যে এই ভূত তো যায় না। তো এটা কী ভূত জানেন? উনি সাহস পেয়ে গেলেন, উনি আর ভয় পাচ্ছেন না। কারণ সূর্য মামা কী করলেন, আলো দিয়ে ওই ভূতের চেহারা ওনাকে দেখাই ফেললেন। উনি রাত্রে দেখেছেন অন্যরকম চেহারা, দিনের মধ্যে দেখতেছেন কি আরেক রকম চেহারা। ভূতটা ছিল কি একটা গাছ, একটা কি গাছ। উনি যখন স্কুলে যাচ্ছিলেন আগের দিন, সেই গাছটা পুরা লম্বা ছিল। দুপুরবেলা মানুষেরা অর্ধেক গাছটা কেটে ফেলেছে। কতটুকুতে? অর্ধেক, মানে একদম মানুষ যতটুকু উঁচু থাকে ওই অতটুকু পরিমাণ করে কেটে উপরটা নিয়ে গেছে, ওটা লাগে নাই আর কি। এটা এত বড় একটা ইয়া। এখন রাত্রে যখন চাঁদের আলো পড়ছে, ওই অর্ধেক গাছের মধ্যে উনি দূর থেকে দেখলেন যে সাদা একজন দাঁড়িয়ে আছে, মাথা নাই কি সাদা একটা দাঁড়িয়ে আছে, ভূত। তখন উনি ভয়ে ভুক ছোটো হাত উন্নি দি, সারা গায়ে বলো শোক, মাথাকে ভূত হতে কেম বলে, মাথা ছাড়া ভূত ইভে না যে দেখি ভূত ভুক আইতা যে বুঝুম। তখন হয়তো বুদ্ধ আচ্ছা বুদ্ধর সূত্রপাঠ হয়েছাই বাঁচিতে পারি না হন, দেখে দে হাম নয় কেন গাছ হয় নাই। যদি ওইটা প্রকৃত কোনো মনুষ্য হতো তাহলে উনি সূত্রপাঠের কারণে চলে যেতেন, মৈত্রী প্রদান করতেন। কিন্তু গাছের তো ফরান নাই, গাছের ফরান আছে? গাছ তো মানুষ না, গাছ তো কোনো জীব না। এখন গাছটার মধ্যে এখন শতবার যদি কর্ণসূত্র বলা হয়, গাছটা কি নড়ে চলে যাবে না। এখন উনি তো দিনের রাত্রে চাঁদের আলোতে আবছা দেখতেছেন, গাছটা বুঝতে পারছেন না যে এটা গাছ। উনি দেখতেছে কি সাদা কি একটা দাঁড়িয়ে আছে, মাথা নাই। উনি মনে করছেন যে এটা কোনো ভূত হবে,
হ্যাঁ, তারপর দিনের বেলা দেখতেছে কি ওই ভূতের আসল চেহারা হচ্ছে সে একটা গাছের গোড়ার অংশটা, মাথাটা কেটে নিয়ে গেছে। হ্যাঁ, ওটা তখন সে সাহস করে পাশে দিয়ে ওটা তুই না ওটা লাগাতে ব্যাক চলে গেলেন। হ্যাঁ, তাইলে সূর্যের আলো থাকলে আমরা দিনের বেলা ভয় পাই না। রাত্রে কিন্তু আমরা ভয় পাই যখন আলো থাকে না, যখন কি আলো থাকে না। তা আমাদের এই বিদর্শন ভাবনা, বুদ্ধের এই ধর্ম দেশনা, এগুলো হচ্ছে সব আলো। সব কি আলো। এই আলো যদি আমরা ভিতরে জ্বালাতে পারি, আমাদের অন্তর জগতে যদি বুদ্ধ আলো প্রজ্বলিত হয়, ধর্মের আলো প্রজ্বলিত হয়, ধ্যানের আলো প্রজ্বলিত হয়, আমাদের ভয় থাকবে না, ভয় থাকবে না। অরহৎ বান্ধারা ভয় পান না। অরহৎ বান্ধারা কি ভয় পান না, কোনো ভয় ওনাদের কাজ করে না, কারণ ওনাদের ভিতরে জ্ঞানের সূর্য, প্রজ্ঞার সূর্য উঠে গেছে, ওনাদের সব ভয় শেষ। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, দিনের বেলা সূর্য মামার আলোতে কিছুক্ষণ সাহস দেখায় আমরা, সন্ধ্যা হয়ে গেলে সাহসটা আমাদের চলে যায়। যত রাত গভীর হয় তত কি ভয়টা চলে আসে। তা আসলে আমার জীবনে অবশ্য কোনো ভূত দেখার সৌভাগ্য এখনো হয় নাই, না দুর্ভাগ্য, সৌভাগ্য বলবো না, ঠিক দুর্ভাগ্য বলতে হবে, দুর্ভাগ্য এখনো হয় নাই। আমিও দেখেছি কোরকম ভূত, ওই গাছের ভূত, ওই ফাতার ভূত, ওই দেওয়ালের ভূত, এরকম দেখেছি। মানে ভূত মনে করি টর্চ মারলি দেওয়াল, ভূত মনে করি টর্চ মারলি হালা পাতা, এরকম আমার জীবনে ঘটেছে। কিন্তু নড়াচড়া করে যে ওরকম ভূত দেখার দুর্ভাগ্য আমার এখনও কি হয়নি, এটা ভালো। আবার আমি যদি ডরে ফিটে গেলে সমস্যা না, তো এটা আমার জন্য ভালো, এখন তো দুর্ভাগ্যটা হয় নাই, মানে আমার সৌভাগ্য, আমি এখন আসছি এতটুকুতে। কিন্তু যা কিছু দেখেছি রাত্রে, রাত 1টা 2টা বাজে, ওইগুলো দেখেছি। যে প্রথমে ভয় পাই যাই, সূত্রপাত করে যাই না, কিরে সূত্র করে নজারিবে কেন ভূত, টর্চ উগ্র আসিবে বাজ্যম তাজিয়ে টর্চ বাইকে মাইজি দেখি তো হলা গাছ আর দা আঙ্গার না তুই আরে দেখি দেওয়ালার মধ্যে মানুষ আনে দেখা যার মেয়ে বান্নানি গোড়া দিয়ে দেখি আমার গোড়া দিয়ে দূরাতে বাইবে করতেছি দে টর্চ করে বুদ্ধ করে মাইজি নাই দেওয়াল। আবার বন্ধ করলে আবার দেখা যায় ওই গাছের পাতার ফাঁকে দিয়ে চন্দ্রের আলো যখন পড়ে, মনে হচ্ছে একটা মহিলা আকৃতি দেখা যাচ্ছে বা পুরুষের মতো আকৃতি দেখা যাচ্ছে, এটাকে আমরা কি ভয় পেয়ে যাই। আফসাল হতে ভয় বেশি, আফসাল হতে কি ভয় বেশি। একদম ক্লিয়ার আলো হলে সব দেখা যাবে, একদম গুগুরটা যদি অন্ধকার হয় কিছু দেখা যাবে না, সমস্যা নাই। কিন্তু যদি আফসা আলো হয় সেখানে বিপদ হয়ে যায়। হ্যাঁ, তো সেজন্য চাঁদের আলোতে অনেকে এই কদ্দা মানে যখন বিভিন্ন কালার দেখে ভয় পেয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। তাইলে এখন ভূত কি বললাম, ভূত আমরা সবাই ভয় পাই। তাহলে আমাদের মনে যদি জ্ঞানে সূর্য ওঠে, আমরা ভূতকে আর ভয় পাবো না। ভূতকে আর ভয় কি পাবো না। বুদ্ধের অভিধর্ম মতে ভূত 4টা আছে। কয়টা আছে? একটা হচ্ছে পঠবী, এটা কি আপো বায়ু তেজ, 4টা ভূত আছে, আমাদের ভিতরেও আছে, প্রত্যেক জিনিসের ভিতরে আছে, ওই ভূতের ভিতরে ভূতগুলো আছে। যদি কোনো ভূত সামনে আসে ওর ভিতরে ওগুলো আছে। কি পঠবী, আপো বায়ু তেজ। পঠবী হচ্ছে কি শক্ত বা নরম ভাব, শক্ত বা কি নরম ভাব, শরীরের মধ্যে যেগুলো শক্ত বা নরম গুণ। এই যে আমাদের এটা শক্ত, মাটিগুলো শক্ত, তারপর মানে কাদা মাটিগুলো নরম, আমাদের শরীরের মধ্যে মাংস পেশিগুলো নরম, হাড্ডিগুলো শক্ত, এটাকে বলা হয় পঠবী ধাতু। কী ধাতু? পঠবী ধাতু। তো ভূতের মধ্যে ওগুলো থাকবে। যদি কোনো দিন ভূত সামনে পেয়ে যান, ধরবেন এভাবে, হয়তো হাজার দেখলেই সাইড দিই একটা ভূত আছে না এখনো, হয়তো আমি কোড়া ভূত, হয়তো না ওনার ভিতরে সার্ক ভূত আছে দিন সাইড দেওয়া, একদম সাইডে উমা শক্ত আছে নরম আছে, এই পঠবী ধাতু ভূত হাগি এই তো ভূত কিরে ইং কি আবার। হ্যাঁ, তারপর হবেন দেখি আপদাতু। কী ধাতু? আপদাতু। আপদাতু হচ্ছে কি বন্ধন, যেটা জল পানি একটা গ্লাসের পানি একটা গ্লাসে দিলে মিক্স হয়ে যায় না, তো ধরুন আমাদের শরীরের মধ্যে রক্তগুলো লেগে আছে, মাংসগুলো লেগে আছে না, এটা যেটা বন্ধ আটা গুণ, এটাকে বলা হয় আপদাতু। কী ধাতু? আপদাতু। তেজ ধাতু হচ্ছে কি ঠান্ডা গরম, ঠান্ডা গরম, আমরা যে হাত দিয়ে দেখি জ্বর উঠছে জ্বর কমছে দেখি না, এটাকে বলা হয় তেজ ধাতু। কী ধাতু? তেজ ধাতু। তো আপনি বুধকে ধরবে দেখবেন এভাবে, হয়তো কী দে জ্বর টেনে হাইতে হতুন, মানে হতুন তেজ ধাতু আসলে হাইত দিই। তারপর লাস্টে হচ্ছে কি বায়ু ধাতু। কী ধাতু? বায়ু ধাতু। বায়ু ধাতু হচ্ছে কি গতিশীলতা, এই যে আমরা হাঁটার ভাবে করতে পারতেছি, জিহ্বাটা নড়তেছে, চোখটা নড়তেছে, এগুলো হচ্ছে বায়ু ধাতু, যেটা বাতাস, এটা হচ্ছে বায়ু ধাতু। হ্যাঁ, তাহলে ভূতের মধ্যেও ভূত যদি পেয়ে যান, ধরবেন হাতকে ধরে এভাবে করবেন, এই হাত রেঙ্কা করর হয় সাইডে তোমার হাতের মধ্যে বায়ু ধাতু আসে না হাত দি। হ্যাঁ, তো এভাবে যদি বলেন, ভূত কিন্তু আপনাকে ভয় দেখাতে পারবে না, ভয় দেখাতে পারবে না। আমি যেগুলো তন্ত্রমন্ত্র করেন, অনেক মন্ত্র আছে না, অনেক মানুষেরা তো আছে, আমি তন্ত্রমন্ত্র বইগুলো দেখেছি,
বার্মিজগুলা, ওখানে দেখলাম যেগুলো তাবিজের মধ্যে ঢুকায় ওখানে লিখছে কি পটবি আপা বাই তেজ, এগুলো দিয়ে মন্ত্র বানিয়েছে, এগুলো দিয়ে গলার মধ্যে দুলাই দিয়েছি। তাই আমি বলতেছি একজনকে ভানতে, আমার সাথে পরিচিত ছিল, হ্যাঁ দিয়ে এগুলো আমি বুঝতেছি না বাসাগুলো, এগুলো কি একটু বলেন তো। হয়তো পাঠাবি আপ বাই ও তেজ, হ্যাঁ দিন তো অভিধর্ম, হয়তো অভিধর্ম দিনে তাবিজ জানাতে। দেখেন ভয় না পাওয়ার জন্য তাবিজ দিচ্ছে, ওখানে অভিধর্মের পটবি আপ বাই তেজ ওগুলো লিখে দিয়েছে। তাহলে আপনি যদি প্রকৃত কোনো বুথ সামনে সামনে আসে, যদি সাহস করে আপনি এই পটবি আপ বাই তেজ বলতে পারেন, হেঁটে পাচ্ছে বলতে পারেন, ও কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সে ভয় পেয়ে যাবে, ও বুক আয় কি বুথ, তুমি বড় বুথ তো ইবে না, ইবে তো বুথের বেগুন রহস্য বেগুন জানে। হ্যাঁ, যারা তন্ত্রমন্ত্র করে, আমি তাদেরগুলো স্টাডি করেছি, আমি ওগুলো করি না, মুখস্থ শিখি নাই, কিন্তু এমনি একটা কৌতূহলবশত এগুলো কী হতে পারে দেখতে গিয়েছিলাম। ওখানে জয়মঙ্গল অষ্টকথা লিখে তাবিজ বানিয়েছে, ইতিবিভাগ এগুলো লিখে তারা তাবিজ বানিয়েছে, অভিধর্মে হতে পারছে এগুলো লিখে তাবিজ বানিয়েছে, ওগুলো দিচ্ছে মানুষের গলার মধ্যে। তাহলে কি অভিধর্মকেই তারা এগুলো ব্যবহার করছে। তাহলে আপনি যদি ওগুলো জেনে ফেলেন, শিখে ফেলেন, তাহলে আপনাকে কোনো কিছু করতে পারবে না। কারণ কাগজ দরকার নেই, আপনার মনের মধ্যে তো সব গেঁথে গেছে, সেজন্য এগুলো জানা দরকার আছে। জানা কি এগুলো যত বেশি বুঝবেন, এই অভিধর্ম, সাতিপাট্টান সূত্র, ধ্যান বিদর্শনের ব্যাপারগুলো, তত বেশি আপনার থেকে সাহস চলে আসবে। ভূত আপনাকে কিছু করতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমরা ওইভাবে তাবিজ দেবো না, কোনটা ওই এক কী দিয়ে টাক দিনে মমটম দিয়ে রে বিয়ে রে বানাইয়ে রে সুমন্ত্র সু, এভাবে দেবো না। আমার তাবিজ হচ্ছে কি, এভাবে শেখানোটা হচ্ছে তাবিজ। এগুলো মানে রক্ষা কবচ। তাবিজ হচ্ছে কি রক্ষা কবচ, আপনাদের রক্ষার জন্য, ইহজীবনের রক্ষা, পরকালের রক্ষা, চারি উপায় থেকে রক্ষার জন্য আপনি ধ্যান বিদর্শন শিখেন, অভিধর্ম শিখেন, সাতিপাট্টান সূত্র শিখেন, তত্ত্বগুলো বুঝেন, পারমার্থিক বিষয়গুলো আপনার থেকে কিন্তু রক্ষা কবচ হয়ে গেছে। আপনি অনেক কিছু সমাধান করতে পারবেন। সেজন্য এই বিদেশন ভাবনার প্রয়োজন আছে নাকি নাই? আমি কিন্তু বৈদ্য না, আমার থেকে তাবিজের জন্য আসবেন না, ঠিক আছে? ধ্যান করতে আসবেন, ধ্যান শিখে ফেললেই তাবিজটা হয়ে যাবে। আমরা বান্তারা কোনো তাবিজ ধারণ করি না, আমার কাছে কোনো তাবিজ নাই। তা আমরা শহরে থাকি না, আমাদের বান্তারা জঙ্গলে থাকে না, থাকতেছে। আমাদের সামনরা যেখানে মানুষ পড়ে ওখানে পাশে রাত্রে থাকে, বিভিন্ন জায়গায় আছে, আমাদের পাহাড়ে থাকে সামনরা, বান্তেরা এরকম থাকে, ওদের তো কোনো তাবিজ নাই। ওদের তাবিজ হচ্ছে কি ধ্যান বিদর্শন, ধূতাঙ্গশীল, বৃক্ষশীল, তীরত্নের প্রতি স্মরণ, এইগুলো হচ্ছে তাদের আসল তাবিজ। এগুলো দিয়েই তারা কি নিজেকে রক্ষা করছে। তো সুতরাং এগুলো থাকলে আর কিছু লাগবে না। আপনারা এখন সবাই বয়ে বিত, আমাকে যদি বান মারে, টোনা মারে, মেয়াদ বান মারলে কেঙ্গই যে হবো খাই মই যেঙ্গই, হ্যাঁ হবো কিবার বান মারজি ফেললার কিন্তু কি দেখা দই রো শস্য হতে ফেলাই তার কটা হদি ও বুদ্ধ রে, আরে বান মারজি হাইতে শেষ ওকে এদের মতো অর্ধেক মদি আর কইবি। হ্যাঁ, এরকম উপাসক বেশি হয়। আপনি যদি বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ প্রকৃতভাবে নিতে পারেন, কোনো বান্টনা ধরবে না। কিন্তু যদি আপনি ত্রিশরণ না থাকে, বান্টনা ধরবে। হ্যাঁ, আপনার থেকে শিরগুলা ঠিক রাখতে হবে। আপনি সত্যক্রিয়া করবেন, ত্রিশরণ নিয়ে সত্যক্রিয়া করেন, শিল নিয়ে সত্যক্রিয়া করেন, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য এগুলো শিখতে হবে। তাহলে বুদ্ধ কী বলেছেন? উঠুন, জাগ্রত হন। তাহলে আমাদের মোহনিদ্রা ভাঙতে হবে। তাহলে মোহ হচ্ছে কি আমি নয়, আমি ভাবা, এটা হচ্ছে মোহ। এটা হচ্ছে কি মোহ, আমি কল্পনা করা। কিন্তু আপনাদের সবার মধ্যে কি আছে? আমি আছে না নাই? আছে। আপনারা এখন বসে আছেন, দা আয় বই আসি দি, তো ট্যাং হরাত দে, আয় অ্যাঙ্গরি বসি দি, অ্যাঙ্গরি সাইড দি, আয় নদীকিত দি, এই বেলা নদীকিত দি, ইবে অ্যাঙ্গরাত দে, আয় নাকি নয়? শুধু আমি উৎপন্ন হচ্ছে ভিতরে। তো যত বেশি আমি উৎপন্ন হবে, তত বেশি কি আমার চলে আসবে। আমার থাকলে কোনো ঝামেলার সমাধান হবে না, ঝামেলা কিন্তু বাড়বে। গিট্টাগুলো কি আরও জোরে সোরে লেগে যাবে, গিট্টা খুলবে না। তাহলে আমিটা ভাঙতে হবে আমাদের। আমিটা কী করতে হবে? ভাঙতে হবে। তো আমি ভাঙার জন্য কী করতে হয়? বিদেশন ভাবনা করতে হয়। তো বিদেশন ভাবনা কীভাবে করতে হয়? নামরূপ পঞ্চস্কন্ধ ধারণা রেখে বিদেশন ভাবনা করতে হবে। আমি ধ্যান করছি, আমি বসে আছি বললে হবে না, পঞ্চস্কন্ধ দৃষ্টিতে করতে হবে। তাহলে এখন আমরা আমিত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে কালকে বলেছিলাম কয়টি বন্ধন, নামগুলো একটু বলেন। গরিকার হনে ওয়া একঙ্গ হই না হরে সাইজা হইতে হবে, একঙ্গ হলে হত সুন্দর হইতো।
এটা অজবরল করে হইবে রে বইতে লাগে তুইতে কত সুন্দর হইতে সৎকা দৃষ্টি সন্দেহ মিথ্যাশীল মিথ্যাব্রত কামনা বিদ্বেষ রূপরাগ অরূপরাগ মান চঞ্চলতা অবিদ্যা এগুলো হটি সুন্দর নয় তো সুন্দর নাময় ওই তাহলে এখন এই 10টি বন্ধু আমাদেরকে বেঁধে রেখেছে। আমরা ভবচক্রে এখনও বন্দি। মুক্ত হতে হলে আমাদের 4 মার্গ 4 ফল লাভ করতে হবে। কয় মার্গ? 4 মার্গ 4 ফল। এখানে দেখেন কি লেখা আছে, 3টা কয় হলে শ্রোতাপত্তি লাভ। কোন 3টা? সৎকা দৃষ্টি মানে আমিত্ব, সন্দেহ, আর একটা কি মিথ্যাশীল মিথ্যাব্রত। 3টা যদি আমরা ক্ষয় করতে পারি ধ্যানের মাধ্যমে আমরা শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে পারবো। কী লাভ করতে পারবো? শ্রোতাপত্তি মার্গফল। এটা হচ্ছে প্রথম মার্গফল। শ্রোতাপত্তি নির্বাণে শ্রোতে পড়ে যাবে যে এটা লাভ করলে। শ্রোতাপত্তি লাভ করলে কি হয়? 4 উপায় বন্ধ হয়ে যায়। কয় উপায়? কি কি? নরক, প্রেত, তির্যক, অসুর। তির্যক মানে পশুপক্ষীকুল। 4টা উপায়ে জন্মগ্রহণ করতে হবে না, একেবারে বন্ধ হয়ে যাবে শ্রোতাপত্তি লাভ করতে পারলে। তারপর হচ্ছে শ্রোতাপত্তি ফল লাভ করতে পারলে সর্বোচ্চ 7 জন্ম এই ভবচক্রে ঘুরতে হবে। মানে আপনি যদি বেশি ধ্যান চর্চাও না করেন, আপনি সর্বোচ্চ 7 বার মাত্র ঘুরবেন। 7 বারের মধ্যে অবশ্যই আপনি পরিনির্বাণ লাভ করতে পারবেন, পরিনির্বাণ লাভ করতে পারবেন। এবং যারা শ্রোতাপত্তি মার্গ লাভ করে ফেলেন তারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি অবিচল শ্রদ্ধা লাভ করে থাকেন। মানে সেই শ্রদ্ধা কখনো যায় না, একদম টিকে থাকে শ্রদ্ধাটা। তাহলে শ্রোতাপত্তি লাভ হয় 3টা ক্ষয় করলে। তারপর কি আছে দেখেন, তারপর কি আসছে? কমে গেলে কোনটা কোনটা? কামনা বিদ্বেষ যদি কমে যায়, কমে ফেলতে পারেন, সকৃতাগামী মার্গফল লাভ হয়। কোন মার্গফল? সকৃতাগামী মার্গফল। এটা 2য় মার্গফল। এটা অর্থ হচ্ছে কি? সাকিদা যোগ আগামী। সাকিদা অর্থ একবার, অর্থাৎ এটা লাভ করতে পারলে আপনি মৃত্যুর পর শুধুমাত্র একবার জন্মগ্রহণ করবেন, মানব হিসেবে বা দেবতা হিসেবে, এবং সেই জীবনেই আপনি অরহত্ব, অনাগামী অরহত্ব লাভ করে নির্বাণ লাভ করতে পারবেন। তাহলে কামনা, লোভ, লালসা আর একটা কি হিংসা বিদ্বেষ যদি কমায় ফেলতে পারেন ধ্যান করে, 2য় মার্গফল লাভ করা যায়। তারপর নিচে কি লেখা আছে? ক্ষয় হলে অনাগামী লাভ। যদি আপনি কামনা বা বিদ্বেষ ক্ষয় করে একেবারে পুরো ক্ষয় করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কী হবেন? অনাগামী লাভী হবেন। কী লাভী? অনাগামী মার্গফল লাভী। অনাগামী অর্থ কি? ন যোগ আগামী সমান অনাগামী। ন আগামী অর্থাৎ এখানে আগমন করতে হবে না, আপনি মৃত্যুর পর ব্রহ্মলোক উৎপন্ন হবেন, শুদ্ধবাস ব্রহ্মলোকে, ওখান থেকে আপনি নির্বাণ লাভ করতে পারবেন। আপনাকে এই কামভুবনে জন্মগ্রহণ করতে হবে না। কামভুবন কাকে বলা হয়? 4 উপায়, 1টা মনুষ্যলোক, 6টা দেবলোক, মোট হচ্ছে 11টা। মোট কয়টা? 11টা। এগুলোকে বলা হয় কামভুবন। এখানে জন্মগ্রহণ করতে হবে না। তাহলে আপনি রূপভুবনে, রূপ ব্রহ্মলোক উৎপন্ন হয়ে ওখান থেকেই নির্বাণ লাভ করতে পারবেন। তারপর আর কয়টা বাকি আছে নিচে? 5টা। তাহলে কি আছে দেখেন, এই 5টা কয় হলে কি হয়? অরহত হয়। অরহত্ব মার্গফল লাভ করতে পারেন। অরহত কেন বলা হচ্ছে অরহত শব্দটা? অরহত 2টা এখানে অর্থ আছে। একটা হচ্ছে অরহত, অর ভেঙে গেছে। অর মানে কি? সংযোগ কাষ্ঠ। সাইকেলের চাকা দেখেছেন? সাইকেলের চাকার মধ্যে চিকন চিকন কতগুলো স্পোক থাকে না? হ্যাঁ, অথবা মোটর সাইকেলের চাকার মধ্যে এরকম লোহা থাকে না? বা গরু গাড়ির চাকার মধ্যে কী করতো? এরকম কাঠ থাকতো, যেগুলো কি সংযোগ বেয়ারিংয়ের সাথে চাকার বাইরের গ্যাসের সাথে সংযোগ করে দিয়েছে। তাহলে এগুলোকে বলা হয় অর, মানে যেগুলো সংযোগ কাষ্ঠ, ওগুলো ভেঙে গেলে চাকাটা চলবে না। তদ্রূপ আপনাদের সাথে এই ভবচক্রের সাথে যেটা একটা বন্ধন আছে, এই বন্ধনগুলো যদি সব ভেঙে যায়, অর্থাৎ 10টা বন্ধন ভেঙে গেলে আপনি হবেন অরহত। আপনি কি হবেন? অরহত হয়ে যাবেন। আপনার মনে তখন কোনো লোভ থাকবে না, গোসা থাকবে না, মোহ থাকবে না, মন পবিত্র হয়ে যাবে। এবং আরেকটা অর্থ হচ্ছে কি? অরিহত। অরিহত শত্রু। অরিহত কি? শত্রু। হত মানে নিহত, মরে গেছে। যার শত্রু মরে গেছে তিনি অরহত হয়ে যান। কি হয়ে যান? অরহত হয়ে যান। আপনাদের শত্রু আছে না নাই? হরা আছে মধ্যমভরা বাজারত, হ্যাঁ, নাকি গোনাভরা বাইলেবিল সাতকানিয়া? তাহলে শত্রু বাইরে খুঁজবেন না, বাইরে শত্রু খুঁজলে বিপদ আছে, নাকি নয়? শত্রু হচ্ছে কি? আমাদের মনের ভিতরে বাসা বেঁধে বসে আছে। আমাদের প্রকৃতি শত্রু হচ্ছে কি? লোভ, মনের লোভগুলা, মনের গোসাগুলা, মনের হিংসা বিদ্বেষ, মান অহংকার, মোহ, অজ্ঞানতা, এগুলো হচ্ছে আমাদের আসল
শত্রু, কিন্তু আমরা এগুলোকে শত্রু হিসেবে না মনে করে আমরা এগুলোকে খুঁজিও না, শত্রু মনেও করি না। আমরা মনে করি কি ওইবা শত্রু, ইবা শত্রু, নাকি নয়? আমরা শুধু মানুষের মধ্যে শত্রু খুঁজি, সাপের মধ্যে শত্রু খুঁজি, বাঘের মধ্যে শত্রু খুঁজি, নাকি নয়? কিন্তু আমরা নিজের মনের মধ্যে কোনো শত্রু খুঁজি না। আসল শত্রু লুকিয়ে আছে কোথায়? নিজের মনের মধ্যে লুকিয়ে আছে। আমরা ওদিকে না দেখে শুধু দুনিয়া দেখতেছি। তাহলে আমাদের শত্রু ক্ষয় করতে হবে। যারা অরহত হয়ে যান তাদের মন থেকে লোভ দেশ মোহ একেবারে ধ্বংস হয়ে যায়, সেজন্য তাদেরকে বলা হয় অরহত। কি বলা হয়? অরহত। তাহলে অরহত হলে 5টা ধ্বংস হয়ে যাবে। রূপরাগ মানে রূপ অমলকে উৎপন্ন হওয়ার তৃষ্ণা থাকবে না। রূপরাগ অমলকে উৎপন্ন হওয়ার জন্ম হওয়ার তৃষ্ণা থাকবে না। মানটা চলে যাবে একেবারে, চঞ্চলতা চলে যাবে, অবিদ্যা চলে যাবে। তাহলে 10টা সবগুলো চলে গেছে অরহত হয়ে গেলে। হ্যাঁ, তাহলে এখন প্রথমে আমাদের কি হতে হবে? অরহত হওয়ার আগে শ্রুতাবর্তী হতে হবে না? ধাপে ধাপে তো আসবো আমরা। প্রথমে শ্রুতাবর্তী, তারপর সগীতগামী, তারপর অনাগামী, তারপর অরহত্ব। এটা ধাপে ধাপে আসতে হবে, এক লাফে যাওয়া যায় না। তাহলে শ্রুতাবর্তী লাভ করতে হলে কি করতে হবে? আমাদের 3টা কয় করতে হবে। কি কি? সৎকার দৃষ্টি, সন্দেহ, মিথ্যাশীল, মিথ্যাব্রত। এখানে কি লেখা আছে দেখেন, কিভাবে নামরূপ পরিচ্ছদ জ্ঞানে সৎকার দৃষ্টি চিহ্ন হয়। সৎকার দৃষ্টি চিহ্ন করতে হলে নামরূপকে পরিচ্ছদভাবে আলাদা আলাদাভাবে বুঝতে হবে। প্রত্যয় প্রগ্রহ জ্ঞানে বিচিকিৎসা চিহ্ন হয়। বিচিকিৎসা মানে সন্দেহ চিহ্ন করতে হলে প্রত্যয় প্রগ্রহ জ্ঞান অর্থাৎ কার্যকারণ জ্ঞানটা, কারণ এই জ্ঞানটা বুঝতে হবে। তো চিত্রাকারে প্রদর্শিত হলো দ্বার ইন্দ্রিয় বিষয় আলম্বন সমন্বয়ে উৎপন্ন পঞ্চস্কন্ধ। উৎপন্ন কি? পঞ্চস্কন্ধ। সবার চোখ আছে নাকি নাই? খোলা আছে? খোলা আছে। এখানে খোলা আছে, চোখ খোলা আছে। তো এখন চোখ খোলা আছে, একটা জিনিস চোখে পড়তেছে। এটা কি? এটা নোটবুক। এটা কি? নোটবুকের ছবি আমরা দিলাম। এখন চোখ খোলা আছে। চোখটা হচ্ছে কর্মজরূপ। কীরূপ? কর্মজরূপ। যেটা আমরা দেখবো বইটা, এটা হচ্ছে ঋতুরূপ। এটা ঋতু বা ওয়েদার থেকে এটা উৎপন্ন বানানো হয়েছে, বিভিন্ন লতাপাতা থেকে। তারপর হচ্ছে কি, চোখের দেখার গুণটা হচ্ছে চক্ষু প্রসাদ রূপ। তারপর আমরা যেটা দেখি এটা হচ্ছে বর্ণরূপ। কীরূপ? কালারটা দেখি আমরা কি দেখি? কালার দেখি। যে আমরা চোখে কি দেখি? কালার দেখি। এখানে এটা কি? ব্রাইট মানে গ্রিন, মানে উজ্জ্বল সবুজ আমরা দেখতেছি। এটা অফ হোয়াইট কালার, ওইটা সাদা কালার, ওটা চকলেট কালার। এভাবে আমরা কালারটা দেখি। যে কী দেখি? কালারটা দেখি, আকৃতিটা উপলব্ধি করতে পারি। এবার এটা বাঁকা, এটা সোজা, এভাবে একটা আমরা বুঝতে পারি। তারপর এখন কী হয়েছে দেখেন, চোখ খোলা আছে, একটা বস্তু আপনার চোখের সামনে পড়লো, স্পর্শ হলো। কি হলো? স্পর্শ হলো। স্পর্শটা কীভাবে? ধাক্কা খেয়ে হয় না, দূর থেকে হয় আর কি। হ্যাঁ, হওয়ার পর কি হয়? আমাদেরকে উৎপন্ন হয় বেদনা। কি উৎপন্ন হয়? তারপর কি? সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, 4টা উৎপন্ন হয়। এখানে 4টা রূপ একটা, মোট 5টা। মোট কয়টা? 5টা উৎপন্ন হয়। তো এগুলোকে আমরা এভাবে না দেখি কি মনে করি? আমি দেখছি। কি দেখি? আমি দেখছি। কি দেখছি? অমুক জিনিসটা দেখছি। এভাবে আমরা উৎপন্ন করে ফেলি। কিন্তু ঘটনা ঘটতেছে কি? পঞ্চস্কন্ধ। কি স্কন্ধ? পঞ্চস্কন্ধ। এখন চোখটা কি? উদয় বিলয় ধর্মী। কি ধর্মী? চোখটা ছোটোকালের চোখ আর এখন চোখ এক নাই, আছে। অনেক দৃষ্টিশক্তির মধ্যে পরিবর্তন হয়ে গেছে। প্রতিদিন প্রতিক্ষণ এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে চোখটাকে কি আমি বলতে পারবেন? যে বলবেন যে আমাদের চোখটা আমার আত্মা, আমি এটা আমার মন, এটা আমার রূহ, বলতে পারবেন না। কারণ অনেকে দুটো চোখ অন্ধ অবস্থায় বেঁচে থাকে, নাকি নয়? তাহলে চোখটাকে আমি বলা যাচ্ছে না। বই যেটা আমরা দেখছি ওটা বাহ্যিক একটা বস্তু। এটা কি? বাহ্যিক বস্তু। এটা প্রকৃতি থেকে বানানো হয়েছে। তো ওটার মধ্যে আমি নাই। আমি আছে? নাই। কিন্তু দুইটা যখন স্পর্শ হলো তখন একটা চেতনভাব উৎপন্ন হয়ে গেছে। একটা উপমাটা দেখাই একটু করে। কোথায় চলে গেছে এটা? আচ্ছা দেখেন, নেগেটিভ পজিটিভ। এখানে একটা ব্যাটারি আছে না? আছে না ব্যাটারি? এটা একটা লাইট না? এই যে লাইটগুলো জ্বলতেছে, এখানে নেগেটিভ পজিটিভ তার 2টা আছে না? এটা যদি এভাবে খুলে ফেলে আগুন জ্বলবে না, নিভে যাবে, লাইট জ্বলবে না। যখন লাগিয়ে দেন তখন কি? জ্বলবে। আপনি নেগেটিভ পজিটিভ 2টা তার, আপনি নেগেটিভ পজিটিভ 2টা তার যদি কি করেন, মানে লাগান, একটা কি হয়? আগুন মারবে না?
শর্ট করবে, শর্ট করে কি হবে, একটা আলো দেখা যাবে, কম্পন হবে, সাউন্ড হবে। কিন্তু যখন খুলে ফেলছেন তখন লাগছে মরা মরা, মানে কান আসা নাই, বোঝা যাচ্ছে না। অনেকে মিস্ত্রিরা কী করে, এভাবে দুটো ধরে এভাবে লাগায়, মানে কান আসা দেখে যায় ওরা। হ্যাঁ, তাহলে যখন ফাঁক করা হয় তখন মৃত মনে হচ্ছে, মৃত কিছু নাই, যে লেগে গেছে চেতন হয়ে গেছে। তা আমরা প্রতি মুহূর্তে চেতন হচ্ছি। কীভাবে হচ্ছি? চোখের মধ্যে যখন কিছু লাগে এভাবে চেতন হয়ে যায়, কিন্তু এটা এভাবে হয় না, তো আমরা বুঝতে পারছি। এটা কিন্তু হয়, কিন্তু আমরা ধরতে পারি, এত সূক্ষ্মভাবে হয় আমাদের কম্পনটা আমরা বুঝতে পারছি না। যেমন আপনারা এমনি যখন থাকেন, ধ্যান না করেন, তখন অনেক ছোটো শব্দগুলো ধরতে পারেন না। আপনি যখন ধ্যানে বসেন তাহলে একটা গড়ির কাটার আওয়াজও বিশাল বিশাল মনে হয়, নাকি নয়? কে বলতেছে অনেক দূরের কথাটাও কিন্তু আপনার কানে চলে আসে। আপনি যখন ধ্যানে বসবেন ছোটো ছোটো সাউন্ডও ধরতে পারবেন। আপনি যত ধ্যানে গভীরে যাবেন তত আপনার শরীরের মধ্যে যে কম্পন হচ্ছে এগুলো ধরতে পারবেন। যেমন এখন আপনাদের প্রত্যেকে কি হচ্ছে, হৃৎপিণ্ডটা ধূপ ধূপ করতেছে না, কিন্তু আমাদের কোনো অনুভব হচ্ছে না। আপনি ধ্যানে বসেন, একা বসে থাকেন দীর্ঘক্ষণ, গভীর মনোযোগ দেন, কিছুক্ষণ পর আপনি একটা সময়ে গিয়ে এখানে কম্পন হচ্ছে এটা বুঝতে পারবেন। আপনার শরীরের মধ্যে যে এখানে রক্তচাপ হচ্ছে, এখানে টিক 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 করে রক্ত যাচ্ছে, এগুলো বুঝতে পারবেন। আপনার শরীরের মধ্যে কম্পনটা বুঝতে পারবেন। তাহলে যত বেশি মন সমাহিত হবে, ধ্যানের গভীরে যাবেন, তত বেশি আপনি তরঙ্গটা ধরতে পারবেন। আমরা শরীরের মধ্যে একটা ভাইব্রেশন, কম্পন আছে, ধরতে পারবেন। তাহলে আমাদের চোখে যখন কোনো রূপ স্পর্শ হয়, কানে যখন কোনো শব্দ স্পর্শ হয়, নাকে যখন কোনো সুগন্ধ দুর্গন্ধ স্পর্শ হয়, জিহ্বার মধ্যে যখন কোনো রস স্পর্শ হয়, শরীরের মধ্যে যখন কোনো কিছু স্পর্শ হয়, ঠান্ডা গরম শক্ত নরম, বা মনের মধ্যে আমরা যখন কোনো কিছু স্পর্শ হয়, চিন্তার বিষয়গুলো, আমাদের মধ্যে যে কম্পনটা হয় আমরা ধরতে পারছি না। কারণ আমরা সব বাহ্যিক বিষয় নিয়ে ব্যস্ত আছি। আমরা শুধু কি দুনিয়া দেখার জন্য চেষ্টা করি, নিজেকে দেখার জন্য চেষ্টা করি না। হ্যাঁ, তাহলে এই যে নেগেটিভ পজিটিভ কারেন্টের মতো আমাদের পজিটিভ হচ্ছে, মনে করেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। কয়টা আছে? 6টা। এটাকে বলা হয় সরায়তন। দেখি বলেন, চক্ষু, তারপর হন, মন, 6টা। কয়টা? এটা হচ্ছে পজিটিভ, মানে পজিটিভ তার আর কি, কারেন্টের তার মনে করেন। নেগেটিভ হচ্ছে আর 6টা। কি? চোখের জন্য রূপ, দেখার জিনিসগুলা। চোখের জন্য কি? রূপ। কানের জন্য শব্দ, নাকের জন্য সুগন্ধ দুর্গন্ধ, জিহ্বার জন্য রস, শরীরের জন্য স্পর্শের বিষয়গুলা, মনের জন্য চিন্তার বিষয়গুলা। তাহলে এগুলো হচ্ছে কি বাহ্যিক 6টা। এখানে 6টা, ওখানে 6টা। প্রতি মুহূর্তে কি হচ্ছে? স্পর্শ হচ্ছে না? স্পর্শ হচ্ছে। যতবার স্পর্শ হয় ততবার কি আমরা জীবিত হয়ে যাই, আমরা চেতন হয়ে যাই। কিন্তু এগুলো ছুটে গেলে মরার মতো। কিন্তু এত বেশি ঘন ঘন হচ্ছে, এগুলো আমরা ধরতে পারছি না। এই যে আপনারা এখন আমাকে দেখে আছেন, এগুলো দেখতেছেন, চোখে স্পর্শ হচ্ছে। আবার এদিকে সাউন্ডগুলো যাচ্ছে। আবার এদিকে আপনি এভাবে নড়তেছেন, এভাবে করতেছেন, এখানে শরীরের মধ্যে স্পর্শ হচ্ছে না? ব্যথা করতেছে, ঠান্ডা লাগতেছে, গরম করতেছে, এগুলো হচ্ছে। আবার সময় আপনার থেকে গ্যাস্ট্রিকের ড্যাক করতেছে, মনে করেন জিহ্বার মধ্যে নুনসা জিহ্বার, এটা বুঝে গেলেন। হ্যাঁ, আবার এগুলো ভাবতেছে যে কি অবুক বান্ধতে শোনা দে 12 বাজে না কি জানি, অবু খারাপ বাজে হইতে না পারে, বান্ধব হনত আছে, গুম হতে যাই দে সিন্ধু আছে ভিতরে। হ্যাঁ, এগুলো মনে রাখতে পারতেছি না, কীভাবে মনে রাখবো, অনেক কিছু বলতেছে। তাহলে এখানে চিন্তাটাও চলতেছে, চোখেরটাও চলতেছে, নাকেরটাও চলতেছে, কানেরটা, সবটা চলতেছে। মনে হচ্ছে যে কি সব একসাথে চলতেছে, সব কি একসাথে চলতেছে, কিন্তু একসাথে চলতেছে না, একটা চলতেছে। যখন আমি কথা বলি, মনোযোগের দিকে যাই, তখন আমার দেখারটা চক্ষুর আছে ঠিক আছে, কিন্তু দেখার চিত্রটা কাজ করে না। আবার দেখাটা যখন কাজ করে তখন এখানে কথাটা বন্ধ হয়ে যায়। আমি কথাটা মন থেকে আসছে, সাউন্ড যখন ভিতর থেকে বের হয়ে এই যে আপনার কাছে পৌঁছতে ওই ছোটো সময়ে এখানে আমার অনেক চিন্তা হয়ে যাচ্ছে। আবার এদিকে হাতের দিকে মনে চলে যাচ্ছে। এটা খুব দ্রুত গতিতে হয়, এত সূক্ষ্মভাবে হয় দ্রুত গতিতে, আমরা এগুলো আলাদা করতে পারছি না। এগুলো পেরেছেন কে? ভগবান বুদ্ধ পেরেছেন। উনি সর্বগত জ্ঞানে পেরেছে, আমরা কিন্তু পারছি না। তো শাস্ত্রে বলা হয়েছে আমাদের রূপের গতিবেগ, আমাদের রূপের কম্পন যেটা গতিবেগ, এটা হচ্ছে 1 তড়িৎক্ষণে, এটা বলে 1 তড়িৎক্ষণ। 1 তড়িৎক্ষণে কি 5000 কোটি বার, কয়বার? 5000 কোটি বার কম্পন হচ্ছে। এটা আমরা ধরতে পারি না, এত সূক্ষ্ম। আর আমাদের চিত্ত, মনটা যে ভাইব্রেশন করতেছে, মনের যে কম্পনটা, উদয় বিলয়টা, ওটা হচ্ছে 1 লক্ষ কোটি বার। কয়বার?
1,00,000,000,000 বার, 5 গুণ বেশি। ওটা হচ্ছে কি 20 গুণ বেশি। ওটা হচ্ছে কি 5,000 কি কয় হাজার বললাম, 5,000 কোটি বার। চিত্তেরটা হচ্ছে কি 1,00,000 কোটি, মানে 20 গুণ বেশি এটা। তাইলে এগুলো একমাত্র সম্যক সম্বুদ্ধ ওনার সর্বজ্ঞতা জ্ঞানে, ওনার সম্যক সম্বুদ্ধের জ্ঞানে উনি উপলব্ধি করতে পেরেছেন, অন্য কেউ উপলব্ধি করতে পারেন না, এটা বুঝতে পেরেছেন। তো এত সূক্ষ্ম এগুলো আমরা ধরতে পারছি না বলেই আমাদের মনের মধ্যে কী হয়, আমি একজন, আমি কি একজন, আমি একজন একটা ব্যক্তি, ভিতরে আমার কিছু একটা আমি আছি, এই একজন আমি, ওই চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ পাই, সব কিছু করি, এবং এই আমি ওই ছোটোকাল থেকে বড় হচ্ছি, ছোটোকালের সব কিছু আমি করেছি, কালকে যেগুলো করেছি আজকে আমি একই মানুষ করতেছি, এভাবে আমাদের মনে হচ্ছে। কিন্তু আপনি যদি চেহারা দেখেন, আপনার ছোটোকালের চেহারা আর এখনকার চেহারা এক না, পরিবর্তন হয়ে গেছে না, পরিবর্তন হয়ে গেছে। ছোটোকালের মন মানসিকতা এক, তাও এক না। ছোটোকালে আপনি চঞ্চল ছিলেন, দুষ্ট ছিলেন, আপনি অনেক কিছু বুঝতেন না, কিন্তু এখন অনেক মান সম্মান, আত্মসম্মান বোধ আপনার আছে, আপনি অনেক কিছু বিবেচনা করেন, অনেক কিছু চিন্তা করতে পারেন। কিন্তু আগে ছোটোকালে অত কিছু ছিল না। ছোটো বাচ্চারা যা ইচ্ছা তাই করে ফেলবে, কারণ তার থেকে ওই বুঝ জ্ঞানটা নাই। তো ছোটো বাচ্চার মন মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হয় নাকি নয়? তো সুতরাং আমাদের ছোটোকালের মন আজকের মন সম্পূর্ণ এক না। ছোটোকালের কথা বাদ দেন, কালকের মন আজকের মন সম্পূর্ণ এক না। কালকের কথা বাদ দেন, 1 মিনিট আগের আর 1 মিনিট পরেরটাও কি এক না। 1 মিনিটের কথা বাদ দেন, 1 মুহূর্ত আগে 1 মুহূর্ত পরে তাও কি এক নয়, আবার সম্পূর্ণ ভিন্ন নয়। সম্পূর্ণ কি ভিন্ন নয়। যদি সম্পূর্ণ ভিন্ন হতো আপনি তো আরেকটা মানুষ হয়ে যেতেন। হ্যাঁ, মনে করেন আপনার চেহারা মিলতেছে না, ঠিক আছে, আপনার চেহারা মিলতেছে না, কিন্তু কি আপনি কি বলবেন, ছোটোকালের এটা আমার ছবি, কিন্তু আমি এটা থেকে এটা বড় হয়ে এটা হয়েছি, বড় হয়ে কি এটা হয়েছে, আমি এখনও মরে যায় নাই, তো মৃত্যুবরণ করি নাই, কিন্তু আমার চেহারার মধ্যে পরিবর্তন হতে হতে আমি এতটুকুতে এসেছি, আমার মনটা পরিবর্তন হতে হতে কি এতটুকুতে এসেছে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ছেলে, এটা একটা ছেলে এরকম না। আপনার ছবি যদি ছোটোকালে একটা ছবি এখানে বসানো হয়, একটা এখনও ছবি বসানো হয়, আপনি যদি বলেন যে কি এটা আলাদা মানুষ, এটা আলাদা মানুষ, এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে? মিথ্যা হবে। তাইলে বুদ্ধ দর্শন হচ্ছে কি সম্পূর্ণ একও না, সম্পূর্ণ ভিন্নও না। সম্পূর্ণ কি একও নয়, সম্পূর্ণ ভিন্নও নয়। তাহলে কি পরিবর্তিত প্রবাহ, আমরা পরিবর্তন হতে হতে একটা প্রবাহে, একটা স্রোতের মতো বাসছি, চলে যাচ্ছি সামনের দিকে, স্রোতের মতো চলে যাচ্ছি। এটাকে বলা হয় অনাত্মবাদ। কী বাদ? অনাত্মবাদ। এটাকে বলা হয় অনাত্মবাদ। এটা বুঝতে হবে। এটা যত বেশি বুঝবেন তত বেশি আপনার ধ্যানটা লাভ হবে, আমিত্বটা কমে যাবে। হ্যাঁ, তাইলে আমরা এগুলো উপলব্ধি করতে পারছি না কেন? জ্ঞানের গভীরতা যাচ্ছি না বলে, আমাদের জ্ঞানের অপূর্ণতা, আমরা এটা বুঝতে পারছি না। কিন্তু আমাদের এগুলো বুঝতে হবে, শিখতে হবে। তাহলে এখানে দেখেন, এটা কি ফটোকপি মেশিন, এটা কি ফটোকপি মেশিন। তো ফটোকপি মেশিন উপমা দিলে সব মিলে যায়। এই যে অনাত্মবাদ, বুদ্ধ বলেছেন যে পরমাত্ম তো কোনো সত্য আত্মা জীব নাই, কালকের আমি আর আজকের আমি সম্পূর্ণ এক না। তাইলে পুনর্জন্ম কীভাবে হয়? পুনর্জন্ম কীভাবে হয়? এই যে আপনারা এখানে যারা আছেন, যারা বয়স্ক হয়েছেন, তাদের কাগজগুলো কি হয়ে গেছে? পুরানো হয়ে গেছে। মনে করেন আপনার বাবার জায়গা সম্পত্তি আছে, ব্রিটিশ আমলের দলিল আছে আপনার কাছে, কিন্তু দলিলটা একদম নরম হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে। আপনাদের জায়গায় বিক্রি করতে হবে, ওইটা শো করতে হবে, এটা জমা দিতে হবে, কিন্তু এটা মানে কি বাস ভেঙে যাচ্ছে। আপনি কী করবেন তখন? একটু কষ্ট করে এটা ফটোকপি করে ফেলবেন। কী করবেন? ফটোকপি করবেন। ফটোকপি করে ওটা দিয়ে আপনি কাজ সারবেন। তাহলে ফটোকপি আর মূল কপি আর ফটোকপি কাগজ কি এক না? ওইটা ব্রিটিশ আমলের কাগজ, এটা বর্তমানের কাগজ, নাকি নয়? তাইলে ফটোকপির মধ্যে যে কালিগুলো দিয়ে লেখা হয়েছে, ওই কালিগুলো ব্রিটিশ আমলের কালি। এখন যে কালিটা আপনি মেশিন থেকে বের করছেন, এটা হচ্ছে ইদানিং কালের কালি, যেগুলো ওখানে ঢোকানো হয়েছে, নাকি নয়? তাহলে কালিও ভিন্ন, কাগজও কি ভিন্ন, কিন্তু লেখাগুলো কি ভিন্ন? লেখাগুলো ভিন্ন নয়। ব্রিটিশ আমলে যেটা আপনার দাদুর একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে, টিপসই বলে না, টিপসই আছে, ফটোকপির মধ্যে টিপসইটা চলে আসছে। এটাকে যদি বড় জুম করা হয়, ওটাও জুম করা হলে তারা মিলে দেখতে পারবে দুইটাই কি এক, দুইটা কি এক। ফটোকপির মধ্যে লেখা আছে কি 10 ঘন্টা, এখানেও 10 ঘন্টা। ফটোকপির মধ্যে যেভাবে লেখাগুলো আছে, এখানে এভাবে সেই লেখাগুলো আছে। ফটোকপির মধ্যে যিনি স্বাক্ষর দিয়েছেন, যেভাবে ডিজাইন করে স্বাক্ষর দিয়েছেন, এখানে একই স্বাক্ষরটা সেই ডিজাইনে আসছে। তাইলে ফটোকপিটা কি? মূল কপি আর ফটোকপির মধ্যে পার্থক্য হচ্ছে কাগজ ভিন্ন,
কালে ভিন্ন, কিন্তু লেখাগুলো একই, ডিজাইনগুলো কি একই। হ্যাঁ, তাইলে তদ্রূপ যেখানে এখানে যারা বয়স্ক হয়ে গেছে তারা ফটোকপি করার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমাদের ওই বয়স্ক যারা 88 বছর বয়স্ক আছেন, আমাদের দিয়ানি শিষ্যা, এখানে অনেক বয়স্করা আছেন, আপনারা কি ফটোকপির জন্য রেডি হচ্ছেন? আমিও রেডি হচ্ছি, কারণ মানুষের আয়িত বিশ্বাস নাই। হ্যাঁ, তাহলে আমরা যখন মৃত্যুবরণ করি আমরা কি হই? আমরা ফটোকপি হয়ে যাই। কি হয়ে যায়? ফটোকপি হয়ে যায়। অর্থাৎ আমাদের পুরানো দেহটা কি এখানে তো পড়ে থাকবে না। আপনি মৃত্যুবরণ করলে আপনার দেহটা যেখানে মৃত্যুবরণ করছেন ওখানে পড়ে থাকবে এই দেহটা, নাকি নয়? আপনি জন্মগ্রহণ করলেন, আপনার থেকে মৃত্যুর সময় নিমিত্ত আসছে, আপনি যা কিছু কর্ম করেছেন একটা নিমিত্ত চলে আসছে, ওই অনুযায়ী আপনি জন্মগ্রহণ করলেন কোথাও, অন্য কোথাও। এখান থেকে দেহটা কি ওখানে চলে যাবে? যাবে না, এখানে দেহ এখানে পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকবে, ওইখানে নতুন একটা দেহ উৎপন্ন হবে। দেহ দুটা কি আলাদা আলাদা না? আলাদা আলাদা, কিন্তু শক্তি, মানসিক শক্তি, এটা মানসিক শক্তি। কোন শক্তি? মানসিক, যেটা চিত্ত সদৃশী শক্তি। এই চিত্তটা এখানে চিত্ত কী হয়েছে? এই দেহের আশ্রয় উৎপন্ন হয়ে এখানে বন্ধ হয়ে গেল, আপনি মারা গেলেন। আপনি কি মারা গেলেন? এখান থেকে কোনো চিত্ত নাক দিয়ে চোখ দিয়ে বের হয়ে বেশে 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 ওই দেহের মধ্যে ঢুকে না, ওই দেহের মধ্যে কি ঢুকে না। কীরকম? ফটোকপির যে কালিগুলা, ওগুলো কি কালিগুলো উঠে এসে এখানে বসেছে লেখাগুলা? আগের ফটোকপির কাগজের, আগের মূল কপির কাগজের যে লেখাগুলা, অক্ষরগুলা যেগুলো মানে আমার লেখা আছে, এত গন্ডা গ মধ্যনয়ন আকার গন্ডা লেখা আছে, ওই গন্ডা শব্দটা কি উঠে এসে এখানে বসেছে? বসে নাই, ও ওর জায়গায় আছে, ওর জায়গায় কি আছে। কিন্তু নতুন কাগজের মধ্যে ওর একটা ছাপ পড়ে গেছে, ছাপ পড়ে গেছে নতুন কালি দিয়ে, পুরান কালো দিয়ে নয়। কিন্তু তদ্রূপ আপনার দেহটা মানে কি, পুরা দেহটা হচ্ছে একটা কাগজ, ফটোকপির কাগজের মতো। মূল মানে এটা মূল কপি, এটা কি মূল কপির কাগজ। আপনি মারা যাবার সময় এখানে আপনার চিত্ত সদৃশ যেটা আছে এটা হচ্ছে কালি, এটা হচ্ছে কি কালি। আপনার পুনর্জন্ম হচ্ছে, ওখানে নতুন কাগজ মানে নতুন দেহ। তারপর হচ্ছে কি যে রঙগুলা, মানে এখানে কালিগুলো যেখানে আছে ওখানে কালি আলাদা, ওখানে মানে চিত্ত সদৃশটা আলাদা। তবে ওইটা এইটার ছাপ, এটার কি ছাপটা ওখানে পড়ে গেছে। এটা যে ডিজাইনের ওইটা ওই ডিজাইনের তৈরি হবে, ওই ডিজাইনের তৈরি হবে। অর্থাৎ আপনি মৃত্যুর সময় যদি আপনার থেকে রাগচিত্ত আসে, আপনি সাপ হয়ে যাবেন। কী হয়ে যাবেন? সাপ হিসেবে জন্মগ্রহণ করবেন। রাগচিত্ত আসলে আপনি মৃত্যুর সময় লোভচিত্ত উৎপন্ন হলো, আপনি প্রেত হয়ে যাবেন। আপনি মৃত্যুর সময় কোনো একটা প্রাণী হত্যার, আপনি আগে প্রাণী হত্যা করেছেন, ওটা মনে পড়ে গেছে, তাহলে আপনি নরকে উৎপন্ন হয়ে গেলেন বা ওই প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে ফেললেন যাতে আপনিও মারা যান। হ্যাঁ, তাহলে যেভাবে মানে মৃত্যুর ঠিক পূর্বক্ষণে যে নিমিত্ত আসবে সেই নিমিত্ত অনুযায়ী আপনি ওইদিকে ফটোকপি হয়ে বের হবেন। হ্যাঁ, কিন্তু এখানে চিত্রটা এখানে উৎপন্ন হয়ে এখানে কি বন্ধ হয়ে যাবে, ওইদিকে একটা সৃষ্টি হয়ে যাবে, নতুন একটা সৃষ্টি হয়ে যাবে। তাহলে ওইটা কোত্থেকে গেছে? এখান এই শক্তি থেকেই তো ওইটা হয়ে গেছে। সেজন্য এইটা আর ওইটা সম্পূর্ণ একও বলা যাবে না, সম্পূর্ণ ভিন্নও বলা যাবে না। কারণ সম্পূর্ণ ভিন্ন বলা যাচ্ছে কেন? এখান থেকেই তো শ্রুতিচিত্রের ডিজাইনটাই ওখানে কপি হয়ে গেছে। সেজন্য বলছে সম্পূর্ণ একও নয়, সম্পূর্ণ কি ভিন্নও নয়। এটাকে বলা হচ্ছে বুদ্ধের অনাত্মবাদ। কী বাদ? অনাত্মবাদ। বুদ্ধ দুই অন্ত ত্যাগ করে মধ্যম প্রতিপদায় উনি বিচরণ করেছেন। যে ধম্মচক্র প্রবর্তন সূত্রে বলা হয়েছে, ভগবান বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, আমি দুই অন্ত ত্যাগ করে মধ্যম পন্থ অনুসরণ করে বুদ্ধ হয়েছি, বিমুক্ত হয়েছি। কী কী? কামভোগ করি নাই, মানে ভোগ, সংসারিক যে ভোগ, বিভিন্ন বস্তু সামগ্রী কামভোগ করা, ওগুলো আমি ত্যাগ করেছি। আবার নিজের শরীরকে কষ্ট দেওয়া, এটা ত্যাগ করে মধ্যম পন্থা আর্যশ্রেষ্ঠ মার্গপথ আমি বিচরণ করে মুক্ত হয়েছি। এটা একটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে কি দার্শনিক ব্যাখ্যা, সেটা হচ্ছে বুদ্ধ দুইটা অন্ত ত্যাগ করেছেন। এই যে আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা চার্টের মধ্যে, সৎকার দৃষ্টিটা দেখি। এখানে দেখেন প্রথমটা কি শাশ্বত দৃষ্টি, এটা কি শাশ্বত দৃষ্টি, একটা কি উচ্ছেদ দৃষ্টি। তাহলে কিছু কিছু মানুষেরা এই ভবচক্রের মধ্যে তারা মনে করে যে আত্মা নামক কিছু একটা আছে, ওটা শাশ্বত, কখনো নষ্ট হবে না। মানুষ মৃত্যুবরণ করে জন্ম হবে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। আত্মাটা এখান থেকে বের হয়ে ওখানে জন্মগ্রহণ করে। তারা বলে, যে সনাতন ধর্মী যারা আছে তারা কি বলে, আত্মা আছে, মৃত্যুবরণ করার সময় আত্মাটাই জন্মগ্রহণ করে। তাহলে একজন মানুষ মারা গেল, উনি মৃত্যুর সময় কুকুরের নিমিত্ত দেখলেন। কী দেখলেন? কুকুরের নিমিত্ত। ওনার থেকে হিংসা রাগ চলে আসছে, মান চলে আসছে। যেমন শাস্ত্রে বলা হয় যে যারা মান করে তারা মৃত্যুর পর কুকুর হয়। কি হয়? আর যারা অতিমান করে তারা মৃত্যুর পর বানর হয়। কি হয়? বানর হয়। বুদ্ধের সময়কালে
একজন তদীয় ব্রাহ্মণ, কি ব্রাহ্মণ? তদীয় ব্রাহ্মণ ওনার নাম। উনি বুদ্ধকে দেখে মান করেছিলেন। উনি বুদ্ধ পিন্ডিসানে যাচ্ছে, উনি ওদিকে গাড়ি নিয়ে আসছে, ঘোড়ার গাড়ি নিয়ে, মানে ওই রথ নিয়ে আসতেছে, ঘোড়ার রথ নিয়ে। তখন ওনাকে কর্মচারীরা বলছে যে বুদ্ধ আসছেন, আপনি একটু নেমে শ্রদ্ধা দেখালে ভালো হবে, আমরা নেমে যাই, সবাই বুদ্ধকে একটু সম্মান দেখায়, রাস্তাটা ছেড়ে দিয়ে বুদ্ধ সুন্দর করে চলে যাক। উনি বলছে কি বুদ্ধ হয়েছে গিয়েছে, আমি নামবো না, বুদ্ধের দিকে যাবে, জায়গা তো আছে, রাস্তার জায়গা আর আছে না, ওদিকে যাবে আর কি, খাঁড়া দিয়ে হেঁটে যাবে আর কি, আমি কেন বুদ্ধকে জায়গায় ছাড়বো। উনি মান করে বসলেন। বুদ্ধ ওনার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, কিন্তু উনি গাড়ি থেকে নামলেন না, উনি সাইড দিলেন না বুদ্ধকে, জায়গা দিলেন না বুদ্ধকে, ওই দিক কানা দিয়ে যেতে হয়েছে। এখন সেটা হচ্ছে ওনার পাপকর্ম। উনি একজন মহাপুরুষকে অবজ্ঞা করেছেন। কি করেছেন? মান করে অবজ্ঞা করেছেন। মৃত্যুর সময় সেই কর্ম নিমিত্ত উৎপন্ন হলো। উনি মৃত্যুর পর তার নিজের ঘরের মধ্যে কুকুর হিসেবে জন্মগ্রহণ করেছেন। নিজের ঘরে পালিত কুকুর আছে না, কুকুরের গর্ভের মধ্যে চার চিত্তটা উৎপন্ন হয়ে গেছে, ওই কপিটা এখনো হয়ে গেছে আর কি। এখন বাচ্চা হলো, অনেকদিন পর বাচ্চাটা বড় হলো, এদিকে তো ছেলেটা, বাবা তো মারা গেছে, ছেলে বাবাকে দাহাটা করে ফেলছে। 1 বছর পরে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। তখন ছেলে চিন্তা করছে, তার ছেলের নাম হচ্ছে শুভ মানব। চিন্তা করলো দেখি বাবা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, বাবার জন্য তো সোয়াইং টোয়াইং দিই নাই, বুদ্ধকে ভাঙ করে সোয়াইং দান করলে ভালো হবে, তিথি শ্রাদ্ধ করলে ভালো হবে। উনি বুদ্ধকে গিয়ে ফাং করে আনলেন যে বানতে আপনার আমাদের বাসা আসবেন, আপনাকে সোয়াইং দেবো বাবার উদ্দেশ্যে। বুদ্ধ বলছে ঠিক আছে। তো বুদ্ধ সাবেক নিয়ে গেলেন, তাদের বাড়িতে ঢুকছে সাবেক নিয়ে। এখন ওই কুকুরটা, তার পিতা যেটা মৃত্যুর কুকুর হয়েছে ওখানে, সে কুকুরটা তখন একটু বড় হয়ে গেছে। সে কী করছে, বুদ্ধকে দেখে বুদ্ধের দিকে তেড়ে গেল, একদম দৌড়ে গিয়ে ঘেউ করে বুদ্ধকে আটকাচ্ছে, বারবার চিল্লাচ্ছে বুদ্ধের গায়ে, মানে গায়ে পড়তে যাচ্ছে। তখন বুদ্ধ বললেন, হে তদীয়, তুমি মান করে কুকুর হয়েছ, তুমি কি করো, মান করে কুকুর হয়েছ, তুমি তথাগত বুদ্ধের সাথে মান করেছো, সে কর্ম হলে কুকুর হিসেবে জন্মগ্রহণ করেছো। আবার এখানে তুমি বিদ্বেষ রাগ উৎপন্ন করছো, তুমি তো নরকে যাবে। এটা সেই কুকুরকে সম্বোধন করে বুদ্ধ বলে ফেললেন। তার ছেলে শুভ মানব, যিনি বুদ্ধকে ফাঁক করেছেন, উনি ওখান থেকে শুনে ফেলেছেন। শুনে ফেলেছে হয়তো কিরে বুদ্ধ আমাদের কুকুরকে আমার বাবার নাম দিয়ে সম্বোধন করতেছে কেন, কী হয়েছে আবার? তুমি উনি একটা মানে কি কৌতূহলের মধ্যে, সন্দেহের মধ্যে পড়ে গেলেন। তখন চিন্তা না, এখন জিজ্ঞেস করবো না, আগে স্বয়ং দিয়ে ফেলি। তখন বুদ্ধকে উনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে স্বয়ং খাওয়ালেন। খাওয়ার পর উনি বুদ্ধকে প্রশ্ন করলেন, বান্তে ভগবান ক্ষমা করবেন, আমার একটা জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলো। ওই বাদের জিজ্ঞাসা হচ্ছে, আপনি আমাদের পালিত কুকুরকে আমার প্রয়াত স্বর্গীয় পিতার নামে সম্বোধন করেছেন, এটা আমার কেমন জানি লাগছে। আমার পিতা তো স্বর্গীয় হয়েছেন, আপনি আমার কুকুরকে কেন পিতার নাম ধরে সম্বোধন করলেন, এটা একটু আমাকে খোলাসা করে বলুন। বুদ্ধ বললেন, তদীয়, তুমি কি জানো তোর বাবা কোথায়? তোমার বাবা কী হয়েছে? হয়তো হ্যাঁ আমার বাবা স্বর্গে গিয়েছেন আর কি। কোথায় যাবে? স্বর্গে যাবে, মারা গেছেন, স্বর্গে থাকবেন। হয়তো না, তোমার বাবা মৃত্যুর পর তোমাদের বাড়িতে কুকুর হিসেবে জন্মগ্রহণ করেছে, কারণ সে এভাবে আমার সাথে মান উৎপন্ন করেছিল। তখন শুভমানব বলেন, ভান্ত ভগবান, আপনি বললেন ঠিক আছে, কিন্তু আমি কীভাবে বিশ্বাস করবো আপনি যদি প্রমাণ না দেন? আমাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিন যে এটা আমার বাবা পুনর্জন্ম গ্রহণ করেছে, না আমি তো বিশ্বাস করতে পারবো না। তখন বুদ্ধ বলেন, ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। বুদ্ধ বললেন, হে শুভ, তোমার বাবা তোমার জন্য, তোমাদের কি কোনো গুপ্ত সম্পদ ছিল যেগুলো তোমার বাবা তোমাকে বলে যেতে পারে নাই, কোথায় রেখেছে? হয়তো হ্যাঁ বানতে ভগবান, আমাদের কিন্তু কয়েকটা কলসি ভরাট গুপ্তধন ছিল, স্বর্ণমুদ্রা ছিল, যেগুলো মাটির নিচে লুকায়িত আছে, কিন্তু বাবা হঠাৎ করে মৃত্যু বরণ করার কারণে আমাদেরকে নিশানা দিয়ে যেতে পারে নাই, আমরা এগুলো কুড়ে বের করতে পারতেছি না কোথায় আছে। এটা আমি খুব খুঁজতেছি, কিন্তু কোনো নিশানা পাচ্ছি না। তখন বুদ্ধ বললেন, তুমি একটা কাজ করবে, আমি তখন চলে যাচ্ছি, তোমার কুকুরকে খাওয়াবে, ভালো করে বেশি করে খাওয়াবে। খাওয়ার পর দেখবে যে সে এক পাশে গিয়ে বসে ঝিমোবে, যদি খাওয়ার পর জীবনে আসে, ঘুমাবে, ঝিমোবে। তখন তুমি তার কানে কানে গিয়ে কানে মুখে বলবে যে কি, বাবা আপনি যে গুপ্তধন মাটির নিচে নিদান করেছিলেন আমাদের জন্য, আপনি তো সেগুলো বলে যেতে পারেন নাই, কোথায় আমরা খুঁজে পাচ্ছি না, এটা আমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিন না, এভাবে কানের কাছে গিয়ে বলবে। তখন দেখবে যে সে কুকুরটা সেই অর্ধ নিদ্রা থেকে উঠে একটা জায়গায় গিয়ে মাটি আঁচড়াবে, যেখানে আঁচড়াবে সেখানে কুনলে তোমরা গুপ্তধনটা পাবে। তখন উনি বুদ্ধের কথায় একটা বিশ্বাস রেখে খাওয়ালেন। খাওয়ার পর জিজ্ঞেস করলেন বা কানে কানে গিয়ে, তখন সে কুকুরটা ওখান থেকে উঠে একটা জায়গায় গিয়ে মাটি আঁচড়াচ্ছে।
তখন সে ওখানে কোদাল দিয়ে ফাঁকড়া দিয়ে মাটি করে দেখলো যে ওখানে কলসিগুলো পাওয়া গেছে, যেগুলো গুপ্তধন তার বাবা এখানে রেখেছিল, সেগুলো পেয়ে গেল। তখন চিন্তা করলো আমার বাবা ছাড়া তো কেউ জানে না এগুলো কোথায় লুকানো হয়েছিল। এই কুকুরটা যেহেতু জেনেছে নিশ্চয়ই এটা আমার বাবা ছিল, বুদ্ধ যেটা বলেছেন সেটাই বাস্তব, সেটাই কি বাস্তব, উনি প্রমাণটা পেয়ে গেলেন। তাহলে মান করলে কি হয়? কুকুর হয়। অতিমান করলে কি হয়? বানর হয়। বর্ষাকার ব্রাহ্মণ বানর হয়েছিলেন। হ্যাঁ, এটা কাহিনীটা এখন বলার সময় নেই। তাহলে এখন যেটা বলছিলাম যে আত্মা, যদি আত্মা থাকে তাহলে মানুষ মৃত্যুর পর কখনো কুকুর হতে পারবে না, কারণ মানুষের আত্মাটা মানুষই হবে, কুকুরের আত্মা কুকুর হবে। তাহলে মানুষ মৃত্যুবরণ করে কীভাবে কুকুর হয়, আবার কুকুর মৃত্যুবরণ করে কীভাবে মানুষ হয়, যে বিভিন্ন জন্ম পরিক্রমাটা কীভাবে করে। তো সেজন্য বুদ্ধ বলছেন কি আত্মা বলতে কিছু নেই, আত্মা বলতে কিছু নেই। চিত্ত আছে, চিত্তটা কিন্তু পরিবর্তন হয়, চিত্তটা একটা চিত্রে বসে থাকে না, বিভিন্ন রকম চিত্তগুলো উৎপন্ন হয়, ওই চিত্ত অনুযায়ী জন্ম হয়। হ্যাঁ, তাহলে আত্মা বুদ্ধ স্বীকার করে নাই। তবে বুদ্ধ কি বলছেন, বুদ্ধ শাশ্বত দৃষ্টি যেটা ওইদিকে যেটা আছে, যারা মনে করে আত্মা আছে চিরকাল লেখেই থাকে পরিবর্তন হয় না, বুদ্ধ ওটাও গ্রহণ করেন নাই। আবার উচ্ছেদ দৃষ্টি, তারা বলে যে কি আত্মা আছে কিন্তু পুনর্জন্ম গ্রহণ করবে না, আত্মা মৃত্যুবরণ করলে এটা বিনষ্ট হয়ে যাবে, একটাই জন্ম। তাহলে বুদ্ধ ওটাও নিলেন না, দুটা অন্তর্ত্যাগ করে বুদ্ধ মধ্যম প্রতিপদায় গিয়েছেন কি একও নয় ভিন্ন নয়, সম্পূর্ণ একও নয়, সম্পূর্ণ কি ভিন্ন নয়। তাহলে শাশ্বত দৃষ্টি মানে কি সম্পূর্ণ এক, আত্মা সম্পূর্ণ কি এক থাকবে, আত্মা একটা আছে সম্পূর্ণ এক। উচ্চ দৃষ্টি হচ্ছে কি আত্মা আছে কিন্তু এটা ভিন্ন হয়ে যাবে, কিন্তু বুদ্ধ বলছেন কি সম্পূর্ণ একও নয়, সম্পূর্ণ ভিন্ন নয়, পরিবর্তিত প্রবাহ, এটাকে বলা হয় সন্ততিবাদ। কী বাদ? সন্ততিবাদ বলা হয়। এটাকে বলা হয় অনাত্মবাদ। কী বাদ? অনাত্মবাদ। এটা বুঝতে পারলে জ্ঞান লাভ করা তাড়াতাড়ি সম্ভব। অনিত্য, দুঃখ, অনাত্ম, তিনটা লক্ষণ। কয়টা লক্ষণ? তিনটা লক্ষণ। অনিত্যটা বোঝা যায় কেন? উদয় আছে বলে বিলয়টা বোঝা যায়। যেমন দেখেন, উদয় চলে গেছে, বিলয় নাই, বোঝা গেল। দুঃখ আছে বলে, সুখ আছে বলে দুঃখটা কি বুঝে যায় না? আমাদের যখন সুখ উৎপন্ন হয়, সুখ বেদনা আরাম লাগে, তখন আবার ব্যারামটাও বুঝে যায় নাকি নয়? এখন ফ্যান চলতেছে আর মারতেছে, ফ্যান বন্ধ করলে আবার হস্তে লাগতেছে, ওটা বুঝে যায়। তাহলে উদয় আছে বলে বিলয় বা অনিত্যটা বুঝে যায়, সুখ বেদনা আছে বলে দুঃখ বেদনাটা বুঝে যায়। এখন অনাত্ম কীভাবে বুঝবো? যেহেতু আত্মা বলতে কিছু নয়, আত্মা বলতে কিছু নয়, সেজন্য অনাত্ম বিষয়টা যে কেউ বুঝতে পারে না। যারা বুদ্ধের গুরু ছিলেন, বুদ্ধের বলতে সিদ্ধার্থ অবস্থা গুরু ছিলেন, আমাদের বুদ্ধের সিদ্ধার্থ অবস্থা গুরু ছিলেন কে? ঋষি আর কালাম, রামপুত্র, রুদ্রক, তারা গুরু ছিলেন, তারা অষ্টসমাপত্তি লাভী ছিলেন, তারা জ্যোতিষ বিজ্ঞানী ছিলেন। বুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন যে উনি বুদ্ধ হবেন, উনি চক্রবর্তী রাজা হতে পারেন যদি রাজত্ব করেন, নাহলে উনি বুদ্ধ হবেন। তাহলে তারা কিন্তু অনেক জ্ঞানী ছিল, তারা আকাশে উঠতে পারত, যারা পঞ্চাবিজ্ঞা লাভী, আকাশে উঠতে পারতো, মানুষের মনের কথা বলতে পারতো, জন্মজন্মান্তরের কোথায় কী ছিল এটা কিছু বলতে পারতো। এত কিছু থাকার পরেও তারা কিন্তু এই আত্মা থেকে বের হতে পারে নাই। যারা মহাব্রহ্মা যারা আছে, যারা ব্রহ্মার পূজা করে, তারা আত্মা নিয়ে থাকে, হ্যাঁ, আত্মাবাদী তারা। তাহলে এটা ভাঙতে পারে নাই। একমাত্র ভগবান বুদ্ধ এই আত্মার গণ্ডি ভেঙে উনি বের হয়েছেন, উনি অনাত্মবাদ প্রচার করেছেন। এই অনাত্মবাদ সম্পর্কে মানুষ তেমন একটা অবহিত নয়। তা আমরা এগুলো বোঝার জন্য এই উপমাগুলো দিয়ে থাকি, যে পটকবি উপমা, এটা বর্তমান সবাই বুঝে, তাহলে এটা দিয়ে একদম সহজে বোঝানো যায়, হ্যাঁ, অনাত্ম বিষয়টা। তাহলে সম্পূর্ণ এক নয়, সম্পূর্ণ কি ভিন্ন নয়, পরিবর্তিত কি প্রবাহ। তা আপনি ধ্যানে বসে যদি আমি ধ্যান করছি, আমি একজন, আমি ওই একই মানুষ ধ্যান করছি, এভাবে বললে হবে না। আপনাকে কী করতে বলছি? কোনো কিছু বলার দরকার নেই, যখন যেটা করেন সেখানে মনোযোগটা রাখেন। মনোযোগ রাখা, আপনি হাঁটছেন, পায়ের নিচে শুধু অনুভূতিতে মন দেন, তাহলে আমি হাঁটছি তার আসতেছে না, শুধুমাত্র আপনি ওই স্পর্শ হচ্ছে ওখানে মনোযোগটা রাখতেছেন। আপনি খাবার নিচ্ছেন, তুলতেছেন, এইভাবে হাতের মধ্যে মনোযোগ, তুলতে মনোযোগ, মুখে দিলেন, খেয়াল রাখলেন, চাবাচ্ছেন, ওখানে মনোযোগ দিচ্ছেন, তাহলে খাচ্ছে এটা আর আসতেছে না, এটা কি আসতেছে না? হ্যাঁ, সেজন্য বলতেছি যে কি কিছু বলার দরকার নেই। এখন অনেকে ধ্যান করে খাওয়ার সময় হাঁচছি বলে, হাঁটার সময় হাঁটছি বলে। তারপর বলছে কোনো কিছু বলতে হবে না, মুখেও বলবেন না, মনেও বলবেন না, শুধুমাত্র কি ক্রিয়ার মধ্যে থাকেন। যখন যেটা হয় সেখানে মনোযোগটা রেখে খেয়াল রাখেন, দেখছেন সব কিছু চলে যাচ্ছে, সব কিছু কি চলে অনিত্য হয়ে যাচ্ছে। আপনারা যে চক্রমণ করছেন কোথায় আছে? নাই। ভাত খেয়েছেন, স্বয়ং গেছেন, আছে? নাই। আপনার থেকে ব্যথা এসেছে, ওটাও নাই। অনেক অনুভূতি হয়েছে, ওটাও নাই। সব কিছু কি চলে যাচ্ছে, উদয়
বিলয় উদয় বিলয় কিছু নয়, অসার দুনিয়া, অনিত্য, কিছু নয়। এই ব্যাপারটা উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এটা মুখে বলা উপলব্ধি করতে, এটা ধ্যান থেকে উপলব্ধি আসতে হবে। আমি যেগুলো এখানে বলছি এটা হচ্ছে কি শ্রুতময় জ্ঞান। কোন জ্ঞান? শ্রুতময় জ্ঞান, শুনে শুনে জ্ঞানটা হচ্ছে। এটা যখন আপনি গবেষণা করবেন, ভাববেন, চিন্তাময় জ্ঞান হবে। আপনি যখন ধ্যানে প্রয়োগ করবেন, ধ্যান কত ভিতর থেকে যখন উঠে আসবে, ওটাকে হবে ভাবনাময় জ্ঞান। ওটা হবে কি? ভাবনাময় জ্ঞান। এই ভাবনাময় জ্ঞান হলেই আপনি মুক্ত হতে পারবেন। তৃষ্ণাগুলো চলে যাবে, মিথ্যাষ্টি চলে যাবে, তাইলে এই সার্থকতা আসবে আমাদের এই ধ্যানের। তো সুতরাং আপনারা এই দেশনাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। তো আমাদের প্রকাশন যে পেজ আছে, এই দেশনাগুলো ওখানে আছে। এখান থেকে অনেক বিস্তারিত দেশনা ওখানে আছে। আগে যেগুলো করেছি সবগুলো ওখানে আছে জমা। ও অনলাইনের মধ্যে ঢুকলে প্রকাশন পেজের মধ্যে ওগুলো পাবেন, ওগুলো শুনবেন বাসায়। হ্যাঁ, কারণ একটা কোর্সে সবগুলো কভার করা সম্ভব নয়, ওগুলো শুনবেন। তারপর হচ্ছে কি, আগে আমি দেশনা দিতাম 3 বার করে দিতাম ডেলি, এখন 3 বার পারি না, একবার দিতেও কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আগের মতো শারীরিক সাপোর্টটা পাচ্ছি না, কষ্ট হচ্ছে, ঠান্ডা, শীত, কোল্ড, অ্যালার্জি সব কিছু মিলে। সুতরাং আপনার প্রকাশন পেজটা অ্যাড করবেন। ইউটিউব চ্যানেল প্রকাশন আছে, ওখানেও দেশনাগুলো আছে। এই ভিডিওগুলো যেমন এখন লাইভ চলতেছে ওখানে থাকবে, আগেরগুলো আছে। আবার আমরা ইউটিউবের মধ্যে এডিট করে দেওয়া হয় এগুলো, তাহলে ওখান থেকে আপনারা বারবার এগুলো শুনবেন, দেখবেন। হ্যাঁ, না এগুলো সে আছে ভিতরে, পিছনে গেলে পাবেন, সব পাবেন। হ্যাঁ, সব থাকবে ওখানে, সবগুলো পিছনে, যত পিছনে যাবেন সবগুলো পাবেন। এগুলো সব ওখানে আছে। আমরা যতক্ষণ ডিলিট করবো না ততক্ষণ ওটা থেকে যাবে। আমরা কিছু ডিলিট করছি না, আমরা এটা সবার জন্য আমরা রেখে দিচ্ছি। প্রত্যেকটা দেশে আমরা লাইভ করি। এখানে এখন রেকর্ডিং হচ্ছে, এটা হচ্ছে অডিও রেকর্ডিং, এখানে হচ্ছে লাইভ। আবার এটা এডিট করে আমরা মানে কি ইউটিউবে দেবো। কারণ এটা অডিও রেকর্ডিং রাখছি কি, কোনো কারণে এটা যদি কিছু হয় এটাতেও অন্তপক্ষে মানুষ শুনতে পারবে। তো সেভাবে আমরা প্রত্যেকটা সংরক্ষণ করে যাচ্ছি। কারণ আগে 3 বার দিতে পারতাম দেশনা, আগে একটা না আমি 3 ঘন্টা বলতে পারতাম, কিন্তু এখন 1 ঘন্টা বলতে বলতে দুর্বল হয়ে যেতে পারে না। তো সেজন্য এখানে আমরা যেগুলো অনলাইনে দিয়ে ফেলছি ওগুলো মানুষ শুনতে পারবে। হ্যাঁ, কারণ মানুষের শক্তি কমে যাচ্ছে, আমাদের বয়স হয়ে যাচ্ছে, এখন 42 হয়ে যাচ্ছে বয়স। তাহলে আস্তে আস্তে পারতেছি না আগের মতো, মানে আগের মতো জার্নি করতে পারতেছি না, ঠান্ডাগুলো নিতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন এগুলো যেগুলো থেকে যাচ্ছে ওগুলোই কি সম্পদ হবে, সামনে আরও কমে যাবে দেশনা। তো সেজন্য এই অনলাইনেরগুলোই আপনাদের সম্পদ হবে। একসময় আমরা থাকবো না, আপনারা যারা থাকবেন তারা অনলাইনে দেখা হবে আর কি, আমাদের সাথে তার দেখা হবে না, তখন থাকবো না আর কি। হ্যাঁ, তবে আমি যাওয়ার আগে অনেকে চলে যাবে। হ্যাঁ, তো যারা থাকবে আর কি তারা অনলাইনে পাবে আর কি আমাদেরকে। তো সুতরাং এগুলো আমাদের নিতে হবে। এগুলো হচ্ছে সার কথা, এগুলো বুদ্ধের মূল বুদ্ধিজম হচ্ছে এগুলা। মানে কি, চিত্ত জ্যোতিষিক, রূপ নির্বাণ, উদয় বিলয়, কার্যকারণ, এগুলো হচ্ছে আসল বিষয়। অভিধর্মের বিষয়গুলো, সূত্রপিটকের বিষয়গুলো, সারিপাট্টার সূত্রের বিষয়গুলো, এগুলো হচ্ছে আসল বিষয়। এগুলো যত বেশি শুনতে পারবেন, বুঝতে পারবেন, তত বেশি কি মান কমে যাবে, লোভ কমে যাবে, গোসা কমে যাবে, মিথ্যাষ্টি কমে যাবে, আমিত্ব কমে যাবে। এগুলো যে কত বড় আশীর্বাদ বুদ্ধ আমাদের জন্য দিয়ে গেছেন, এর থেকে বড় আশীর্বাদ নাই। সেজন্য আমি মন ছোটো করি না। আমি বিদেশি দেশে গেলে, কোনো দেশে গেলে অনেক বিল্ডিং দেখলে আমার থেকে এত খারাপ লাগে না। এখন আমি চিন্তা করছি কি, আমি বুদ্ধের যেগুলো আমাদের আছে এগুলো আমাদের যথেষ্ট, অনেক বেশি ভালো, আমাদের আশীর্বাদ। আমার বিশাল হয়তো বড় প্যাগোডা নাই, বিশাল আমাদের সম্পদ নাই, বিল্ডিং নাই, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে বুদ্ধের ধাতু আছে, বুদ্ধিবৃক্ষ আছে। আমাদের এখানে বিদেশি ভাবনা চর্চা হয়, আমরা বিদেশি ভাবনার কথাগুলো বলি, আমরা বই পড়তে পারছি, আমার বইগুলো আছে, আমার চোখ ঠিক আছে, এটাই আমার সম্পদ। কান ঠিক আছে, এটাই আমার সম্পদ। আমার এখনও ব্রেন ঠিক আছে, এটাই আমার সম্পদ। এইটা আমি এখন সন্তুষ্টি অর্জন করি। কিন্তু আগে আমার খুব মন ছোটো হতো। আমি একবার জ্ঞাতে গিয়েছিলাম, কোথায়, ওই যে 18 সালে বুদ্ধগয়ায়, ওখানে লিখে দিয়েছে কি, মোবাইল ঢোকানো যাবে না, নিষেধ। ক্যামেরা ঢোকানো যাবে, ডিএসএলআর ক্যামেরা 500 রুপি দিতে হবে। 500 রুপি মানে 2700 টাকা দিতে হবে, ঢুকাইতে পারবে। এখন আমার থেকে তো ডিএসএলআর ক্যামেরা নাই, মোবাইল একটা নিয়ে গেছি, স্ক্রিন টাচ, এত বেশি দামি না, হালকা দামি, ওটা ঢুকাই দিচ্ছে না, রেখে দিলাম। গেলাম ওখানে, ঢুকে দেখতেছি বুদ্ধি গাছে গোড়া দেখতেছি, গাছ দেখতেছি, সবগুলো দেখতেছি। হ্যাঁ, দেখতেছি বিদেশিরা লম্বা লম্বা লেন্স দিয়ে ভিডিও করতে, ছবি তুলতেছে। ও বিদেশিগুলো ওরা নিয়ে গেছে আর কি, টাকা দিয়ে নিয়ে গেছে, অনুমোদন নিয়ে। আমার থেকে তো নাই, নিতে পারি নাই। তখন খুব মন খারাপ হয়ে গেল। জিয়ে এই গরিব দেশে জমাঙ্গ যদি বাংলাদেশত ডিএসএলআর ক্যামেরা নাই আপতুন। হ্যাঁ, আজ এই ভিডিও করি না ভারি যাই, ভিডিও করি না ভারি, মাসে ভিডিও করে চাইবই তারা ফুর্তিবাদ দর, হ্যাঁ, সাইড না ভাই জীবন ধরনে, হ্যাঁ, আর জীবন হত অসহায়। খুব মন ছোটো হয়ে গেছে আমার, মানে খারাপ লাগতেছে। তখন চিন্তা করলাম হঠাৎ করে, আচ্ছা আমার চোখ তো আছে, আমার চোখ তো ঠিক আছে এখনও, আমি নিজের চোখ দিয়ে এখন দেখতে পাচ্তেছি এগুলা।
এগুলো যারা যারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এগুলো কিন্তু এক সময় ডিলিট হয়ে যেতে পারে, ভাইরাস হতে পারে ওখানে, এটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে এই ক্যামেরাটা। কিন্তু আমার চোখের ক্যামেরা যেটা দুইটা আছে, DSLR থেকে অনেক দামি ক্যামেরা চোখ দুইটা, এগুলো কিন্তু কেউ ওইভাবে টেনে চুরি করে নিয়ে যেতে পারবে না। এগুলোতে আমি ভিডিও করবো যে এখন আমি তখন চিন্তা করলাম, আমার কান আছে, এখানে এখানে পাট্টামাট চলতেছে, ভান্তরা সূত্রপাত করতেছে, এগুলো আমি কান দিয়ে রেকর্ড করব, চোখ দিয়ে আমি ভিডিও করব, চোখ দিয়ে আমি ছবি তুলবো। তখন আমি দাঁড়ায় চিন্তা করে হাত জোর করলাম, হাত জোর করে বুদ্ধি, যেখানে যেটা বজ্রাসন বলে, বুদ্ধিপালঙ্ক, যেখানে বুদ্ধ বসেছিলেন ধ্যান করেছেন, ওটা আমি অনেকক্ষণ থাকায় আছি। বুদ্ধ এখানে বসেছিলেন, চিন্তা করতেছি, বুদ্ধ এখানে হেঁটেছেন, বুদ্ধের পায়ের তলাটা মাটিতে লেগেছিল, এই পুরা জায়গায় বুদ্ধ হেঁটেছেন, এখানে বসেছেন, এখানে ধ্যান করেছেন, এগুলো ভাবতেছি আমি। আমার কত সৌভাগ্য আমি আজকে এখানে আসতে পেরেছি, আমি নিজের চোখে জায়গাটা দেখতে পাচ্ছি, বজ্রাসনটা। এটা যখন চিন্তা করে আমি এইভাবে থাকায় ডাকলাম, চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছে আমার, কিন্তু আমি সহজে কাঁদতে পারি না। আমার অনেক দুঃখ পেলেও কান্না আসে, আমি কান্না করতে চেষ্টা করি চোখ ধোয়ার জন্য আর কি, কিন্তু চোখের পানি বের হয় না, আমার এটা একটা সমস্যা। কিন্তু ওখানে শুধু এইভাবে হাত জোর করে ওটা যখন ভাবতেছি, দেখতেছি, চোখে শুধু পানি পড়তেছে, কাপড় ভিজে যাচ্ছে আমার, আবেগ চলে আসছে। তখন আমি চিন্তা করলাম আমি একটা ভিডিও করব। অনেকক্ষণ হাত জোর করে ওটা দেখলাম, নিমিত্তটা নিলাম, যাতে এটা আমার মনে পড়ে যায় বারবার, নিমিত্তটা নিলাম। তা আমি ঘুরে ঘুরে হাত জোর করে ঘুরতেছি, দেখতেছি বুদ্ধ প্রতিবিম্ব, ওই যে রত্নগর চৈত্য যেগুলো আছে, মুসলিমদের চৈত্যগুলো সব দেখতেছি হাত জোর করে, ওরা ওদিকে ভিডিও করতেছে, আমি চিন্তা করতেছি আমি আমার চোখ দিয়ে ভিডিও করতেছি, অসুবিধা নাই। ওই ক্যামেরা থেকে অনেক দামি হচ্ছে আমার এই চোখের ক্যামেরাগুলা, হ্যাঁ, এটাই আমার জন্য কি সম্পদ। তো এইভাবে ভিডিও করে আসলাম, তখন আমার মনটা কি অনেক শান্ত হয়ে গেল, মানে কি অনেক মনের মধ্যে একটা সন্তুষ্টি আসছে যে আমি গরিব না, আমি গরিব নই। আপনারা কি গরিব? আপনারা গরিব কি না? এখানে যারা আছেন সবার চোখ আছে না নাই? আছে। তো চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সান্ত্বনা, কান দিয়ে শুনতে পাচ্ছেন, এটাই হচ্ছে আসল সম্পদ। কেউ মন ছোট করবেন না। এখানে অনেক আছে আমার থেকে কি বলে যে আইফোন নাই, আইফোন 16 কত কত বের হয়েছে, আমি তো ওগুলো জানি না, হিসাব রাখি না, আমার নাই, কত অসহায় আমি, এভাবে মন ছোটো করে। কিন্তু আসল ক্যামেরা আছে নাকি নাই? এগুলো দিয়ে যে ভিডিও করলে এগুলো এখানে মনের মধ্যে গেঁথে যাচ্ছে, এটা ডিলিট হবে না, আর হবে না। টান মেরে নিয়ে যাবে মোবাইল হাত থেকে চিন্তাকারী, কিন্তু চোখ তো নিয়ে যেতে পারবে না। পারবে? চোখ নিয়ে গেলেও, চোখ নিয়ে যাওয়ার আগে যে মনে রেকর্ডিং হয়ে গেছে চিত্তপ্রবাহে, এগুলো কিন্তু তারা চুরি করতে পারবে না। হ্যাঁ, তো সুতরাং আপনারা চোখকে সদ্ব্যবহার করবেন, কানকে সদ্ব্যবহার করবেন, শক্তিকে সদ্ব্যবহার করবেন, ব্রেনকে সদ্ব্যবহার করবেন, চিত্তকে সদ্ব্যবহার করবেন, তাইলে জীবনে সার্থকতা আসবে। নাহলে কিন্তু খুব দ্রুত সময় চলে যাচ্ছে, মারা গেলে পুড়ে ফেললে এই চোখটা পুড়ে যাবে, যাবে না? পুড়ে যাবে, কান পুড়ে যাবে, কোনো কাজে আসবে না। তো সেজন্য সাবধান হতে হবে। তাহলে এই যে বুদ্ধের ধর্ম আমরা যে বর্ণনা করি সন্ধ্যার সময়, সকাল বিকাল কি বলি? স্বাখ্যাত ভাগবত ধর্ম, বুদ্ধের ধর্ম সুব্যাখ্যাত। বুদ্ধ ধর্ম কি? সুব্যাখ্যাত। এই যে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এটা নাম, এটা রূপ, এটা চিত্ত, এটা তৃষ্ণা, এটা এভাবে উৎপন্ন হয়, এভাবে ধ্বংস হয়, এগুলো কিন্তু সুব্যাখ্যাত ধর্ম। তো এই ধর্ম আমরা পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। সুতরাং কেউ নিজেকে গরিব ভাববেন না। টাকার দিক দিয়ে গরিব হতে পারেন, ভূমির দিক দিয়ে গরিব হতে পারেন, বিল্ডিংয়ের দিক দিয়ে গরিব হতে পারেন, কিন্তু আশীর্বাদ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা বুদ্ধকে ধারণ করতে পারি, বুদ্ধ পূজা করতে পারি, ধ্যান করতে পারি। এটা কেউ আমাদেরকে এখনও বাধা দিচ্ছে না, দিচ্ছে? কেউ পর্যন্ত আমাদেরকে বাধা দেয় নাই যে ধ্যান করতে পারবে না। এটা আমাদের জন্য এখন আশীর্বাদ। হ্যাঁ, এটাই আমাদের কি সান্ত্বনা। এটা মনের মধ্যে রেখে মনকে সন্তুষ্টি অর্জন করবেন যে কি আমি গরিব নই, আমার চোখ আছে, আমার কান আছে, আমার বৃক্ষ সঙ্গ আছে, ত্রিপিটক আছে, বুদ্ধিবৃক্ষ আছে, বুদ্ধের ধাতু আছে, ধ্যান করার পরিবেশ এখনও আছে। সুতরাং আমরা ধ্যান করব, দান করব, ভাবনা করব, হ্যাঁ, ধর্মচর্চা করব। এভাবে মনের মধ্যে উৎসাহ এনে ধর্মচর্চা করে যাবেন, তাহলে সার্থকতা আসবে। তাহলে যেটা বললাম যে ধ্যান কিভাবে করবেন? আমিত্বহীনভাবে। কিভাবে? আমিত্বহীনভাবে। তাহলে আমরা দেখলে কি উৎপন্ন হয়? পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। তাহলে চোখের সাথে রূপের সাথে স্পর্শ হয়ে এখানে অনুভূতি বা বেদনা, সংজ্ঞা বা আকৃতি, সংস্কার বা চেতনা, বিজ্ঞান বা বিশেষভাবে জানা, এগুলো উৎপন্ন হয়ে যায়। মানে মানসিক অবস্থা, ওটা হচ্ছে কি শরীরের একটা ভৌতিক অবস্থা, বা ভূত বলতে এখানে মহাভূত বলছে আর কি, এটা ওই ভূত না, ভয় দেখা যায় ওই ভূত না আর কি। তাহলে এভাবে কানের ক্ষেত্রেও কি তদ্রূপ, কানের ক্ষেত্রেও কি এভাবে উৎপন্ন হয়। কানেরটা আমরা কালকে দেখিয়েছিলাম না। তারপর হচ্ছে কি আমরা আরেকটা আছে কি নাকেরটা দেখেন, নাসিকা, নাক খোলা থাকলে
নাক যখন খোলা থাকে তখন কি হবে, এটা ফুল না, এটা কি ফুল, গন্ধরাজ ফুল না, এটা মনে হয় কি রজনীগন্ধা। রজনীগন্ধার স্যানগুলো যখন নাকে যাবে, ঢুকবে, অনুভূতি আসবে না, ভালো লাগবে। সংজ্ঞা এটা কি রজনীগন্ধা। কিন্তু যদি গন্ধরাজ হলে এটা গন্ধরাজ, এটা বেলি, আর সংজ্ঞাগুলো চলে আসে। তাহলে এখানে চেতনা উৎপন্ন হয়, আমাদের এগুলো নিয়ে কি কুশল চেতনা উৎপন্ন হয়, অনেক রকম চেতনা উৎপন্ন হয়, তবে এগুলো দিয়ে আমরা চিত্ত উৎপন্ন হয়ে যায়। তাহলে এখানে মানসিক, এটা হচ্ছে মানসিক অবস্থা, এটা হচ্ছে কি শারীরিক, শরীরের সাথে এইগুলোর সাথে নাকে গিয়ে এগুলো হচ্ছে। তাহলে আপনি যেগুলো যখন স্যান্ড আসবেন তখন ওখানে মনোযোগটা দেন, চলে গেছে, আবার নিঃশ্বাস প্রশ্বাসে ধ্যানটা করেন। এভাবে আমরা ওই যে বললাম মাকড়সা জালি দেখালাম না কালকে, কি দেখালাম, মাকড়সার জাল একটা দেখিয়েছিলাম, ওই চেতনায় এটা করতে হবে। অর্থাৎ আপনি 1 ঘন্টার মধ্যে 2-3 মিনিট এখানে মন রেখে দেবেন, 10-15 মিনিট কি নিঃশ্বাস খেয়াল রাখবেন, এরপরে গিয়ে যখন যেখানে যেটা আসে সেখানে মনোযোগ দেবেন, শেষ হয়ে গেছে আবার কি চলে আসবেন। হ্যাঁ, এইভাবে আপনারা করতে থাকবেন। আমরা কালকে অন্য দেশাগুলো করবো। তো প্রত্যেকের ধর্মজ্ঞান ধর্মচক উৎপন্ন হোক, আয়ুবর্ণ সুখবল পাক্কাপূর্ণ জ্ঞান লাভ হোক, নির্বাণ হেতু হোক, এই চেতনায় মৈত্রীময় শুভ আশীর্বাদ পুনদান করছি। 3 বার সাধুবাদ দিয়ে পুনর্দান করুন।